শেষ অনুগ্রহে লক্ষ কোটি জনতার মধ্য থেকে আমরা হজ করার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত হয়েছি এবং হজের মূল কাঠামো পালন করার লক্ষ্যে আমরা নিজেদেরকে তৈরি করছি। দরুদ এবং সালাম সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অযুত ধারায় বর্ষিত হোক। সাথে সাথে পৃথিবীর তামাম মুসলিম মুসলিমাত মুমিন মুমিনাত যারা আমরা বেঁচে আছি এবং যারা আমাদের মাঝ থেকে চিরবিদায় গ্রহণ করেছেন তাদের উপর আল্লাহর করুণা ধারা বর্ষিত হোক, আমরা বলি আমিন। সম্মানিত আল্লাহর মেহমানগণ, আজকে আপনাদের সামনে আলোচনায় নিয়ে আসতে চাচ্ছি মদিনার জিয়ারত। মৌলিকভাবে মদিনার জিয়ারতের ব্যাপারে আপনাদের সামনে আমরা বেশি কথা বলবো ইনশাআল্লাহ। আসলে বর্তমান প্রেক্ষাপটে সৌদি আরবের যে পরিবেশ, তাতে সৌদি সরকার এইরকম তালিমি বৈঠকগুলোর প্রতিও নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে, যার ফলে সব হোটেল আমরা আলোচনা করতে পারি না। তবে হোটেল কর্তৃপক্ষের নমনীয়তার কারণে আমরা কোনো জায়গায় করতে পারি, তবে যে কোনো সময় এটা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যার ফলেই আমরা মদিনার পাঠ সম্পর্কে, মদিনা জিয়ারত সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে আজকে তুলে ধরতে চাচ্ছি। আপনারা জানেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 13 বছর মক্কাতে দ্বীনের দাওয়াতের কাজ করেছেন। তার প্রথম পর্ব মক্কার পর্ব আমরা যদি দুটি পর্বে ভাগ করি তাহলে আরো সুন্দর হবে বুঝতে, আর দ্বিতীয় পর্ব হচ্ছে মদিনার পর্ব। প্রথম পর্বে তিনি 13 বছর দাওয়াত দিয়েছিলেন শিরক, তাওহীদ এবং শিরকের, তাওহীদ সুন্নাহ, তাওহীদ রিসালাত এবং আখিরাত, এই তিনটি মৌলিক বিষয় ছিল। তাওহীদ সম্পর্কে তিনি দাওয়াত দিয়েছিলেন যে ওই সময়তে মক্কার মানুষেরা মূর্তি পূজা করত, তারা শিরকের সঙ্গে জড়িয়ে ছিল এবং তাদের ভাগ্য নির্ধারক, তাদের সুখ শান্তি প্রদান, তাদের ফসল আদি প্রদান, সন্তান সন্ততি প্রদান, রুজি বৃদ্ধির কারণ তারা ওই প্রতিমার মাধ্যমেই করে থাকতো। এদেরকে পূজা করে এক একটা প্রতিমার নাম দিয়ে দিত তারা এক এক রকম, যে এটা হচ্ছে আমাদের রুজি বৃদ্ধির প্রতিমা, এটা হচ্ছে আমাদের ব্যবসা বাণিজ্যতে সফলতা দানের প্রতিমা, এটা হচ্ছে সন্তান দানের প্রতিমা, এটা হচ্ছে সুখ শান্তি প্রদানের প্রতিমা। মানে এক একটা প্রতিমা যেন এক একটা মন্ত্রীর জায়গা দখল করেছিল। এটা খাদ্যমন্ত্রী, এটা অর্থমন্ত্রী, এটা যোগাযোগ মন্ত্রী, এটা স্বাস্থ্যমন্ত্রী, এইরকম তারা 360টি প্রতিমার পূজা করত। তাদের 360টি মন্ত্রী, আমাদের এমপি থাকে 300 জন, আর ওদের এমপি বা মন্ত্রী থাকতো 360 জন, আমাদের থেকে এক ধাপ এগিয়ে থাকতো। তো এই ছিল তাদের আকীদা। প্রথমে যখন তিনি তাওহীদের দাওয়াত দিলেন এবং এই প্রথম তাওহীদের দাওয়াতের সূচনাতে বিভিন্নভাবে অত্যাচারিত হয়েছিলেন, এমনকি সাহাবায়ে কেরামদের উপরে, মহিলা সাহাবীদের উপর অকথ্য অত্যাচার চলেছিল। আপনারা জানেন অনেকে সুমাইয়া নামে একজন, তার উপর এত জঘন্য অত্যাচার হয়েছিল যে আবু জেহেল তাকে বর্ষার আঘাত করে হত্যা করেছিল এবং ইসলামের প্রথম শহীদ ছিলেন এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটা ভাগ্যের ব্যাপার, ভাগ্যবান যে ইসলামের প্রথম শহীদ ছিলেন একজন নারী। সম্মানিত উপস্থিতি, যাই হোক, এইভাবে বহু অকথ্য নির্যাতন নিপীড়ন যখন চলছিল, বিভিন্ন রকমের অত্যাচারিত হচ্ছিল,
অতিষ্ঠ হয়ে তিনি চিন্তা করছিলেন যে এখানে তো মনে হয় আর টিকা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেও ইঙ্গিত হয়েছিল যে এখানে থাকা যাবে না, তো এখান থেকে বের হওয়ার জন্য আল্লাহর কাছেই চাইতে হবে। আল্লাহ এটা রাসূলের মনের মধ্যে উদ্রেক করে দিয়েছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া পাঠ করলেন, যে দোয়াটি সূরা বনী ইসরাঈলের ৮০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোট করে দিয়েছেন। কি? রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। হে রব, হে প্রভু, তুমি আমাকে একটি নিরাপদ প্রবেশ পথ দিয়ে প্রবেশ করাও এবং নিরাপদ বহির্গমন পথ দিয়ে বের করো, এবং তুমি তোমার পক্ষ থেকে আমাকে একটি সহায়ক শক্তি দান করো। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। সুলতান মানে বাদশাহ হয়, বাদশাহী হয়। তো এখানে সহায়ক শক্তি, এখানে আমরা অর্থ করি যে একটা সহায়ক শক্তি, সেটা হোক বাদশাহীর মাধ্যমে, সেটা হোক একটি দেশের মাধ্যমে। এইভাবে তিনি দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া কবুল করলেন। দোয়া কবুল করার পরে আল্লাহর ইঙ্গিতে, ইশারাতে তিনি মক্কা ছেড়ে মদিনার পথে বের হবেন। যেই দিন বের হবেন সেই দিনই কুফফারে কুরাইশ এবং কুরাইশদের কাফের এবং মুশরিকরা সিদ্ধান্ত নিয়েছিল যে আর হবে না, এখন একটাই পথ, যে মুহাম্মদকে হত্যা করতে হবে, মুহাম্মদকে হত্যা করতে হবে। তারা মুহাম্মদ বলেছে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, কিন্তু আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এইভাবে তারা প্রত্যেক গোত্র থেকে নওজোয়ানদেরকে নিয়ে, এক গোত্র থেকে যদি কেউ হত্যা করে তাহলে তার উপরে কিসাস নেওয়া হবে। আর মক্কার সব বড় বড় গোত্র থেকে যদি কিছু কিছু লোক নিয়ে হত্যা করা হয় তাহলে এত কার বিরুদ্ধে সে লড়তে পারবে না। তাই তাদের সিদ্ধান্ত হলো বিভিন্ন গোত্র থেকে নওজোয়ানদেরকে নিয়ে তরবারি হাতে নিয়ে তার বাড়ির চতুর্দিক ঘেরাও করে রাখা হলো, এবং ঘেরাও করার পরে সকালে যখনই সে বের হবে তাকে একযোগে হত্যা করবে। এই সিদ্ধান্ত চূড়ান্ত। আর আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত চূড়ান্ত। কার সিদ্ধান্ত জয়ী হবে? আল্লাহর সিদ্ধান্ত। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, কিছু আমানত যা ছিল তাকে বুঝাই দিলেন, আর বললেন যে আমার এই বিছানায় তুমি শুয়ে থাকো, আমি মদিনার পথ ধরবো। এদিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগে থেকে বলে রাখা হয়েছিল যে আমরা বের হব, তিনিও প্রস্তুত ছিলেন। এবার দেখেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের বিছানাতে চাদর মুড়ি দিয়ে শুইলেন আর রাসূলকে ছেড়ে দিলেন। এর অর্থ কি? সে শুয়ে থাকবে আর কাফেরারা এসে কাকে মারবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরই তরবারির আঘাত আসবে। আল্লাহু আকবার। দেখেন, নিজের জীবনকে উৎসর্গ করার একটা পরিবেশ তৈরি করার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রাসূলের ভালোবাসা, ইসলামের জন্য রাসূলকে যাওয়ার জন্য তিনি প্রস্তুতি নিলেন। এবং সকালে যে তার কি ভাগ্যে ঘটবে, হ্যাঁ, ভরসা তো আল্লাহর উপর আছেই, তারপরে একটা মানে ভয় ভীতি বা একটা তো অঘটন ঘটতেই পারে, এরকম একটা অবস্থায় তিনি চাদর মুড়ে দিয়ে শুয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদায় দিলেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন চতুর্দিকে কাফের, কিভাবে বের হবেন কিভাবে? তো আল্লাহ রাব্বুল আলামিনের ইঙ্গিতে তিনি এক মুষ্টি বালু নিলেন, সূরা ইয়াসিনের 10টি আয়াত পাঠ করলেন, বালুতে ফোঁক দিলেন, বালুতে ছুঁড়ে মারলেন, সমস্ত কাফেরদের চোখে পড়ল। আর এই সুযোগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোথায়? মক্কার পথে বের হয়ে গেলেন, মদিনার পথে বের হয়ে গেলেন। এখন এক মুষ্টি বালু এই শত শত শতাধিক যুবকের চোখে কিভাবে পড়ে? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই কোরআন মাজিদের মধ্যে আসছে, যে আমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা। যদিও এই আয়াতটার প্রেক্ষাপট শানে নজুল দুটি আছে, বদর প্রান্তরেও এরকম একটা ঘটনা ঘটেছিল।
তো এখানেও ঘটেছিল, দুইটাই কওল আছে, যার ফলে আমি একটা বললাম আপনাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, তুমি যখন তাদের দিকে বালু নিক্ষেপ করো, আসলে তুমি নিক্ষেপ করো নাই, বরং আল্লাহ নিক্ষেপ করেছিল। অর্থাৎ তুমি তোমার হাত দিয়ে নিক্ষেপ করেছিলে, কিন্তু কাফেরদের চোখে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি রব্বুল আলামিন গ্রহণ করেছিলাম। আল্লাহু আকবার। তো দেখেন, আপনি যে কোনো বিপদে পড়েন না কেন, যে কোনো বিপদে পড়েন না কেন, আপনার কাজ হলো কি, 2 রাকাত সালাত আদায় করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে। তবে আল্লাহর উপরে অগাধ বিশ্বাস এবং ভরসা থাকতে হবে। যে ওই যে হাদিসটা, আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্রিত হয়ে তোমার কোন উপকার করতে চায়, ততটুকুনি উপকার করতে পারবে, মা কাদ্দারাল্লাহু লাক, যতটুকুন আল্লাহ তোমার ভাগ্যে লিখে রেখেছে। আর গোটা বিশ্বের মানুষ যদি একত্রিত হয়ে, যদি একটা জাতি একত্রিত হয়ে তোমার ক্ষতি করতে চায়, ততটুকুনি ক্ষতি করতে পারবে যতটুকুন আল্লাহ তোমার ভাগ্যে লিখে রেখেছে, এর বেশি ক্ষতি করতে পারবে না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মদিনার পথ ধরলেন, উটের পিছতে উঠলেন, একবার মদিনার পথের দিকে দেখেন, আবার মক্কার দিকে দেখেন। মক্কার দিকে থেকে তার চোখ দিয়ে দরদর করে পানি পড়ছে, আর তিনি বলছেন, আল্লাহে ইন্নাকা লা আহাব্বু আরজিল্লাহ ওয়া খায়রু আরজিল্লাহি ইল্লাল্লাহ। তিনি কাঁদতেছেন, জন্মভূমিকে ছেড়ে যেতে হচ্ছে, তার অনেক ব্যথা বেদনা নিয়ে তিনি মক্কা ছেড়ে যাচ্ছেন, কারণ জন্মভূমির মায়ায় একটা আলাদা। দেখেন, আপনারা হজ করতে আসছেন, কত বড় একটা মহৎ কাজ, এরপরও বাড়ির কথা মনে পড়লে মনটা ছটফট করে, তাই না? কারণ জন্মভূমিকে আমার সন্তান সন্ততি, বাবা মা, আত্মীয় স্বজন সবাইকে রেখে এসেছি, কখন হজ শেষ হবে আর বাড়ি যাব, এই চিন্তা। হয়তো হজ পর্যন্ত, কিন্তু হজ শেষ হলে আর মনে হয় না যে সময় কাটে, কখন যাব। আল্লাহু আকবার। তো তারও একই ব্যথা তার অনুভব হয়েছে, তিনি চোখ দিয়ে পানি পড়ছে, বলছে, হে মক্কা, তুমি হচ্ছ পৃথিবীর মধ্যে আল্লাহর কাছে শ্রেষ্ঠ একটা জায়গা। এই কাফের মুশরিকরা যদি আমাকে বের না করে দিত, বিতাড়িত না করতো, তাহলে আমি কখনোই তোমাকে ছেড়ে যেতাম না। সম্মানিত উপস্থিতি, আমরা এই সমস্ত ইতিহাসগুলো কেন তুলে ধরি? যে এই ইতিহাসগুলোর মধ্যে প্রত্যেকের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে। প্রত্যেকটা ইতিহাস থেকে, প্রত্যেকটা কার্যকলাপ থেকে আমাদের শিক্ষার খোরাক রয়েছে, অনুপ্রেরণা রয়েছে, আমরা এখানে শিখতে পারি। তা আমরা শুধু ইতিহাস শুনবো না, এর সাথে সাথে ইতিহাসের আলোকে কি শিক্ষা রয়েছে তা গ্রহণ করার চেষ্টা করব। তাহলে একজন মুসলমান সব সময়তেই ভরসা করবে কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো শক্তি নাই যে তার কোনো ক্ষতি করতে পারে। যতটুকুন আল্লাহ লিখে রেখেছেন ততটুকুনি হবে। ওমা ইয়াতাওয়াক্কাল ফাহুয়া হাসবু। আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, আল্লাহ তার জন্য যথেষ্ট, আর কেউ লাগবে না তাকে হেফাজত করার জন্য, আল্লাহই যথেষ্ট। এটাই প্রমাণ হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রথমে এই রওনা যখন দিলেন, গারে সূর আমরা ভ্রমণ করেছি, প্রথমেই যেদিন জিয়ারত করি গারে সূরে, মানে যে গর্তের মধ্যে, যে গুহার মধ্যে রাসূল 3 দিন আত্মগোপন করেছিলেন, সেই জায়গায় হলো গারে সূর। এই আয়াত, এটাও ইদহুমা ফিল গার, ইদহুমা ফিল গার কোরআন মাজিদের মধ্যে আছে, যখন তারা 2 জন গুহার মধ্যে আত্মগোপন করেছিল। ইদ ক্বালা লিসাহিবিহি, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তারা একেবারে কাছে চলে আসছে, একেবারে গারের মুখে চলে আসছে, শুধু উকি দিলেই দেখতে পাই, আর দেখতে পেলে আর কোনো বাঁচার কোনো পথ নাই, একেবারে হত্যা করে দেয়। ঘোষণা হয়ে গেছে, মুহাম্মদকে জীবিত অথবা মৃত্যু আনলে 1000 উট পুরস্কার দাও, 100 উট পুরস্কার দেওয়া হবে। তো তিনি ভয় পেয়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন ভয় পেলেন, রাসূল বললেন, লা তাহজান, হে আমার সাথী, আপনি ভয় পাবেন না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সঙ্গে। আমরা শুধু 3 জন নয়, ফানিয়াত নাইন, আমরা আমাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। 2 জনের একজন বলেছে, একজন যখন ভয় পেলেন তখন আরেকজন বলল, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন। কারণ আল্লাহর নির্দেশে আমরা বের হয়েছি, অতএব আমাদের হেফাজতের দায়িত্ব কে গ্রহণ করেছেন? ওই যে ইতিহাসটা আমরা বলেছিলাম না,
ইব্রাহিম আলাইহিস সালামকে ছোট্ট শিশু সহকারে মক্কার এই মরুভূমিতে রেখে চলে যাচ্ছেন। বললেন, ইব্রাহিম তুমি কি করছো? কোনো কথা বলে না। আমাদেরকে কোথায় রেখে যাচ্ছে? একটু খেজুরের এক নসক পানি, আর কিছু নেই, আর একটা প্রাণীও নেই আশেপাশে, একটা পশু পাখিও নাই, কোনো ক্ষেত খামার নাই, কোনো গাছ নাই, একবারে ধুধু মরুভূমিতে রেখে চলে যাচ্ছে। তারপরে 3 বার ডাক দিয়েছেন, কোনো উত্তর দিলেন না ইব্রাহিম আলাইহিস সালাম। সব শেষে বলছেন, যে আপনি যে আমাদেরকে রেখে গেলেন, এটা কি আরশের মালিকের নির্দেশনা? তিনি শুধু উত্তর দিলেন যে নাম, হ্যাঁ। এবার মা হাজেরা বললেন, যদি আল্লাহর নির্দেশ হয় তাহলে আপনি যেতে পারেন, আর কোনো দরকার নাই। আমাদের আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। নিশ্চয়ই এর মধ্যে কোনো কল্যাণ আছে, এর মধ্যে কোনো পরিকল্পনা আছে আল্লাহ, নাহলে এই মরুভূমিতে কেন রেখে যাবেন? এইদিকে 86 বছর বয়সে পেলেন কলিজার টুকরা সন্তান। 86 বছর বয়স, 86 বছর কোনো সন্তান পাননি। দেখেন না, বিয়ের পরে 2 বছর 4 বছর সন্তান না হলে আমরা পেরেশান হয়ে যাই। এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক ছুটাছুটি করি। বছরের পর বছর চিকিৎসা, কত ডাক্তার, যাদের টাকা আছে তারা তো কোনো কথাই নাই, একেবারে জীবন মরণ চেষ্টা করে। 2 বছর 5 বছর সন্তান চাই। কারণ যে বাড়িতে সন্তানের হাসি কান্না নাই, সে বাড়িতে একটা শ্মশান। সেখানে কি কোনো আনন্দ আছে? না, আনন্দ নাই। অনেকে বলে, আল্লাহ তুমি আবার লক্ষ লক্ষ টাকা নিয়ে নাও, কোটি কোটি টাকা নাও, আমাকে একটা সন্তান দাও আল্লাহ। আমি বাবা শুনতে চাই ডাক, আমি মা ডাক শুনতে চাই। মা ডাক শুনতে না পারলে মায়ের মন শান্তি পায় না, বাবা ডাক শুনতে না পারলে বাবার মন পরিতৃপ্ত হয় না। তো এই সন্তানকে রেখে তিনি তো আল্লাহর নির্দেশে রাখছেন। আল্লাহর নির্দেশে রাখলেও তার মায়া তো আর কমে যাচ্ছে না। তিনি যখন সন্তানের স্ত্রী আড়াল হয়েছে, কেবলামুখী হয়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে লাগলেন, যে আল্লাহুম্মা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রা যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। হে রব, জনমানবহীন একটা নির্জন মরুভূমিতে আমার কলিজার টুকরা সন্তান এবং স্ত্রীকে রেখে চলে আসছে তোমার নির্দেশে। উদ্দেশ্য কি? ইউকিমুস সালাত, তারা যেন সালাত কায়েম করে। দোয়া করছেন, দেখেন প্রথমেই নামাজের কথা। ওয়াজআল আফিয়াতাম মিনান নাস তাহবি ইলাইহিম। হে রব, তারা একাকী বাস করা যায় না, অতএব গোটা বিশ্বের মানুষের অন্তরকে এদিকে ধাবিত করে দাও, তারা যেন সবাই ওই জায়গাতে জমা হয়ে যায়। দেখেন আজকে মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ জমায়েত হয়ে গেছে। আস্তে আস্তে ইতিহাস আছে, আমি সেদিকে যাব না। আপনাকে আমি এতটুকুন বুঝালাম। এবার দোয়া করলেন, ওয়ারযুকহুম মিনাস সামারাত, আর তাদেরকে ফ্রুট দিয়ে, ফল ফ্রুট দিয়ে রুজি দিবা। আজকে মক্কাতে দেখেন, আপনি হালাকাতে যদি যান তো কত রং বেরঙের যে ফল, দুনিয়ার সমস্ত ফল যেন এই মক্কাতে হাজির করে দিয়েছেন আল্লাহ। কেন? ওই যে বাবাজি দোয়া করেছিলেন, ওয়ারযুকহুম মিনাস সামারাত, তাদেরকে ফল ফ্রুট দিয়ে কি করো? রুজি প্রদান করো। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের এক বুক ব্যথা নিয়ে মক্কা ছাড়লেন এবং দারে সুরে তিনি অবস্থান করলেন। অনেক ঘটনা হলো। 3 দিন পরে বের হয়ে তিনি মক্কা হচ্ছে উত্তরে মদিনা, আর তিনি যাচ্ছেন দক্ষিণে। মানে এটাকে বলা হয় তাওরিয়া। এটা যুদ্ধের ক্ষেত্রেও এটা করা যায়, এবং যে কোনো কাফেরদের যেন তারা ধরতে না পারে, বুঝতে না পারে যে কোথায় যাচ্ছে, তাই বিপরীত মুখী তিনি রওনা দিলেন। এটা একটা কৌশল এবং আল্লাহর নির্দেশনা। ঠিক আছে, তো এখানে তিনি বের হলেন, রওনা দিয়েছেন। সুরাকা বিন জাসাম নামে একজন রাসূলকে দেখে ফেলেছেন যে রাসূল আবু বকর নিয়ে যাচ্ছে। তো তারও মনে 100 উট পুরস্কার নিবে। তো 100 উটের প্রবণে তরবারি হাতে নিয়ে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছেন। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ধরা তো খেয়ে গেলাম। এবার রাসূল কোরআন তেলাওয়াত শুরু করছেন। যত এগিয়ে আসছে কোরআন তেলাওয়াত করছে। যখন কাছাকাছি আসছে তখন তার ঘোড়ার পা জমিনে দেবে গেল, আর নড়াচড়া করতে পারে না। তখন তিনি বুঝলেন যে না, এ তো যেমন তেমন মানুষ না,
আমি যে কাজে আসছি এটা সম্ভব না। তো বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন, আমি যে কাজে আসি সে কাজে করবো না। রাসূল দোয়া করলেন, তার পাটা উঠে গেল, স্বাভাবিক হলো। এইভাবে একবার, দুবার, তিনবার নাকি করা হয়েছে, এরকম ইতিহাসে পাওয়া যায়। তো যাই হোক, শেষমেশ রাসূলকে তিনি ছেড়ে দিলেন। তিনি বুঝতে পারলেন যে না, হবে না। তো তিনি জানতে পেরেছিলেন, তিনি একজন আলেম ছিলেন, বিজ্ঞ লোক ছিলেন, যে এর হাতে মক্কা বিজয় হবে। তিনি বললেন যে আমাকে একটা প্রমাণ দেন যে যখন আপনি মক্কা বিজয় করবেন তখন আমাকে আপনি নিরাপত্তা দিবেন, আমাকে এইভাবে একটা প্রমাণ দেন। তারা প্রমাণ দিয়েছিলেন, চলে গেল। এইভাবে মদিনা হিজরত করলেন। বেশ কয়েকদিন পথ পাড়ি দিয়ে 450 কিলোমিটার পথের দূরত্ব পাড়ি দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার পথে পা রাখলেন। প্রতিদিন হাদিসের মধ্যে আসছে, যখন কাছাকাছি সময় হয়, এদিকে খবর হয়ে গেছে যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা আসছেন, মুসলমানেরা মদিনা তখন মোটামুটি একটা উর্বর মুসলিমদের রাষ্ট্রে পরিণত হয়েছে একরকম। সবাই প্রতিদিন সেই সকাল থেকে সারাদিন তাকিয়ে থাকতো, কেউ গাছের উপরে, কেউ উঁচা টিলাতে, এই আসছে, এই দেখা যাচ্ছে, এই আসছে আমাদের প্রাণপ্রিয় নেতা, এই আসছে। এইভাবে সারাদিন সন্ধ্যা পর্যন্ত থেকে যখন হতো না, তখন তারা ফিরে যেত। তো এইভাবে তিনি মদিনার পথ তিনি ধরলেন। মদিনার যখন কাছাকাছি চলে আসলেন, এই যে মদিনার কথা আপনাদের সামনে বলে প্রথমে আরো দুটা কথা বলি, এরপরে আমি ভিতরে যাচ্ছি। প্রথম কথা হচ্ছে যে আমরা করতে আসছি হজ, তাই না? মদিনার জিয়ারত হজের কোনো অংশ নয়, কথাটা বুঝবেন। মদিনার পাটটা এটা হজের সাথে সংশ্লিষ্ট কোনো বিষয় নয়, হজের কোনো অংশ নয়, হজের কোনো পাঠ নাই। আপনার এই যে মধ্যপ্রাচ্যের যারা আছে, হজ করতে আসে, এরা ম্যাক্সিমাম মদিনা যায় না, হজ করে চলে যায়। ঠিক আছে, তাহলে আমরা কেন যাই? হ্যাঁ, আমরা এই জন্য যাই যে মদিনার একটা ফজিলত আছে, লা তুসাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা। নেকির উদ্দেশ্যে সফর করা যায় শুধু 3 জায়গা, আর অন্য কোন জায়গাতে নেকির পাওয়ার উদ্দেশ্যে সফর করা ইসলামে বৈধ নয়। তার মধ্যে একটা মসজিদুল হারাম, যেখানে আমরা অবস্থান করছি, কাবা শরীফ। 2 নম্বর মসজিদ নববী, এই মসজিদে সফর করতে পারবেন নেকির উদ্দেশ্যে, কারণ মসজিদের ফজিলত। 3 বাইতুল মুকাদ্দাস বা বাইতুল মাকদেস, মসজিদে আকসা, এর বিভিন্ন রকমের নাম আছে, তাই না? তো এই 3 জায়গায় শুধু সফর করা যায়। তো এই মসজিদে নববীর ফজিলত আছে। আমরা ভুল করি, আমরা আমাদের উদ্দেশ্য হতে হবে কি সফরের? মসজিদে নববী। রাসূলের কবর জিয়ারত করার উদ্দেশ্যে আপনি বাংলাদেশ থেকে আসতে পারবেন না। কোন বড় ব্যক্তির শুধু কবর জিয়ারত করার জন্য সফর করা যাবে না। কথাটা কি বোঝা গেছে? হ্যাঁ, আপনার বাবা মার সফর করেন, বাবা মার কবর জিয়ারত করতে মাঝে মাঝে যান, এটা সফরে গণ্য হবে না, কারণ ওটা আপনার বাবা আর মা। এখানে আপনি প্রতিদিন ইচ্ছা করলে জিয়ারত করতে পারবেন, বাবা মার জন্য দোয়া করতে পারবেন। এটা হলো ভিন্ন চ্যাপ্টার। কিন্তু দূর দূরান্ত সফর করে কোন ব্যক্তির কবরের উদ্দেশ্যে সফর করা যাবে না, এটা আপনাকে আগে বুঝতে হবে। তো আমরা কেন করি? আমরা মসজিদে নববীর জিয়ারতটা করি। আর এই হজের সময়তেই কেন করি? বাংলাদেশ থেকে শুধু মসজিদে নববীর জিয়ারত করার জন্য কেউ যায় না, আসার কোনো সুযোগ নাই। আসে কি করতে? হজ করতে অথবা উমরা করতে, তাই না? মসজিদে নববীর জিয়ারতের জন্য আমাদের আসার সুযোগ নাই। আমরা যখন মক্কাতুল মুকাররমায় এসে গেছি, আর মসজিদে নববী তো মাত্র 4500 কিলোমিটার, আমরা তো আসছি 6000 কিলোমিটার দূর থেকে, তাই না? 450 কিলোমিটার। তো 6000 এত কাছে পাওয়ার পরে এই সুযোগটা তো আর হাতছাড়া আমরা করতে চাই না। কিন্তু এই মধ্যপ্রাচ্যে যারা আছে, কাতার, কুয়েত, আশেপাশে যে দেশগুলো আছে, তো এই দেশগুলা ওরা ইচ্ছা করলে ওরা গাড়ি নিয়েও মদিনা ঢুকে যেতে পারে, গাড়ি নিয়েও মদিনা। যেমন দাম্মামের সাথে বাহরাইনের একটা রাস্তা আছে সমুদ্রের উপরে, তো এই আমি গেছিলাম, ওই রাস্তার মধ্য পর্যন্ত যাওয়া যায়,
সমুদ্রের উপরে আমি গেছিলাম। তো ওরা অনেক কুয়েত, কাতার, এরা এমনকি আবুধাবি, দুবাই থেকে গাড়ি নিয়ে ঢুকে যায় মক্কাতে, মদিনাতে ঢুকতে পারে। তো এদের জন্য এই জন্য মদিনা জিয়ারতটা তাদের মুখ্য উদ্দেশ্য থাকে না, শুধু হজ করে চলে যায়। কিন্তু আমরা তো বাংলাদেশ থেকে আলাদা মদিনা জিয়ারত করতে পারবো না, যার ফলে হজের মৌসুমটা যখন মক্কা এসে গেছি তখন আর মদিনা জিয়ারতটা আমরা হাতছাড়া করতে চাই না। তা বুঝা গেছে কথা? তাহলে মদিনা জিয়ারতের উদ্দেশ্য হচ্ছে কি? মসজিদে নববী, নট রাসূলের কবর। আপনি বাংলাদেশ থেকে রাসূলের কবর জিয়ারত করতে যাবেন, এটা নিষিদ্ধ। কোন বুজুর্গের, কোন আলেমের, কোন ইমামের কবর জিয়ারত করার জন্য সফর করা নিষিদ্ধ। এটা আমাদের বুঝতে হবে। এটা আকীদা, বিশ্বাসের কিছু বিষয় আমরা ভুল করি। এবার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কাতে, মদিনায় চলে আসলেন। মদিনাতে এসেই তিনি যে প্রথম মসজিদ তৈরি করলেন সেটা কি? মসজিদে কুবা। মসজিদে কুবা। দেখেন, প্রথম কাজটাই হচ্ছে রাসূলের মসজিদ তৈরি করা। তার জন্য বাড়ি তৈরি করলেন না, তার জন্য একটা অফিস তৈরি করলেন না। মসজিদই ছিল রাসূলের বাড়ি, মসজিদই ছিল কি? রাসূলের অ্যাসেম্বলি, তাই না? মসজিদই ছিল রাসূলের কি যেন এই পার্লামেন্ট ভবন, এটাই ছিল একটা জায়গা। এখানে বসেই তিনি গোটা মদিনা, গোটা মক্কায় যখন জিয়ারত করলেন, গোটা সৌদি আরব তিনি পরিচালনা করেছেন এই মসজিদে বসেই। সম্মানিত উপস্থিতি, তো আমরা এখন মসজিদে প্রবেশ করেছি। আমরা যখন মসজিদে প্রবেশ করব, মসজিদে প্রবেশ করার যে অন্যান্য মসজিদের যে দোয়া, সেই দোয়া দিয়েই আমরা মসজিদে প্রবেশ করব। প্রথমে মক্কার মসজিদের যে দোয়া, আমাদের বাড়ির মসজিদের যে দোয়া, ঢাকার বা দেশের একই দোয়া। এটা একটু বড় আছে, একটু ছোট করা যায়। যারা বড় মুখস্থ করে রেখেছেন তারা তো করলেনই, বিসমিল্লাহ সালাতু ওয়াসসালামু আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। যাদের বড় দোয়াটা মুখস্থ নেই তারা ছোট্ট করে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক এতটুকু বলেই আপনি যে কোনো মসজিদে প্রবেশ করতে পারবেন। তো কাবা ঘরে প্রথমে ঢুকেই কিন্তু তাহিয়াতুল মসজিদ, দাখিলা মসজিদের কোন সালাত নাই। তার চাইতে গুরুত্বপূর্ণ কি? তওয়াফ করাটা। প্রথম তওয়াফ, যেটা তওয়াফে কুদুম। অনেকেই ভুল করে গিয়ে আগে 2 রাকাত দাখিলা সালাত আদায় করে। পৃথিবীর সব মসজিদে দাখিলা আছে, কাবা ঘরের প্রথম যে প্রবেশ করবেন তখন আর কোনো দাখিলা নাই। এরপরে যতবার ঢুকবেন, জামাত শুরু হয়নি, সময় আছে, আপনি 2 রাকাত সালাত না আদায় করে বসতে পারবেন না। এটা শুধু কাবা ঘরে না, পৃথিবীর সমস্ত মসজিদে এই দাখিলার নামাজটা আপনাকে পড়তেই হবে। এই নামাজ না পড়ে আপনি বসতে পারবেন না। কিন্তু দুর্ভাগ্য হলো, বাস্তব অনেক ভাইরা আছেন যে জুমাতে হোক আর যে কোনো সময়তে হোক মসজিদে প্রবেশ করে আগে বসবে, তারপরে নামাজ পড়বে। এটা সম্পূর্ণ সুন্নাত বিরোধী কাজ, সম্পূর্ণ সুন্নাত বিরোধী কাজ। আগে বসে খুতবা শুনতে হবে, এরপরে নামাজের টাইম দিবে জুমার দিনে, না, এটা সুন্নাত বিরোধী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে খুতবা চলা অবস্থাতে একজন ব্যক্তি গিয়ে বসে গেছে, রাসূল খুতবা থামিয়ে দিলেন, বললেন আসসালাই, তুমি কি নামাজ পড়েছো? দাখিলা 2 রাকাত নামাজ পড়েছো? বললেন লা ইয়া রাসূলুল্লাহ। বলে কুম ফাসাল্লি রাকাতাইনে, আগে দাঁড়াও, 2 রাকাত নামাজ পড়ে তারপরে বসতে পারবা, তার আগে বসার কোনো সুযোগ নাই। কিন্তু আমাদের বাংলাদেশে শতকরা 90টা মসজিদেই এই রাসূলের এই সুন্নাতের বিরুদ্ধে আমল চলে। আগে আপনাকে রাসূলের খুতবার যে অবস্থায় থাক না কেন, আপনাকে আগে 2 রাকাত নামাজ না পড়লে আপনি বসতে পারবেন। এটা মসজিদের হক, এটা মসজিদের হক, এটাই সুন্নাহ, এটাই রাসূলের আদর্শ। আপনাকে আমি কিছু দিতে পারি আর না পারি, আপনাকে যদি আমি ভালো হোটেল দিতে না পারি, আপনাকে যদি আমি ভালো খাবার দিতে না পারি, আপনাকে যদি আমি ভালো গাড়ি দিতে না পারি, তাহলে এই কথাটা আপনাকে আমি গ্যারান্টি দিয়ে দিতে পারি যে রাসূলের সুন্নাত আপনাকে আমি উপহার দিতে পারবো। আপনাকে আমি রাসূলের সুন্নাত উপহার দিতে পারবো, এই ব্যাপারে কোনো আপোষ নাই আমাদের সাথে। আগে সুন্নাত যেভাবে গোটা পৃথিবী যদি একরকম আমল করে আর রাসূলের আমল যদি অন্যরকম হয়, তাহলে আমরা রাসূলের আমলটাই করব। যেটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন যে আলাইকুম বিইত্তিবাইস সুন্নাহ,
সুন্নাত ছাড়া তোমাদের কোনো পথ নাই, সুন্নাতের আমলই তোমাদের করতে হবে। ফামান খারাজা আনহা জাল্লা, যে সুন্নাত থেকে বের হয়ে যাবে সে পথভ্রষ্ট হয়ে যাবে। কে বলেছেন? ইমামে আজম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। তিনি বলেছেন ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, সহিহ হাদিসটাই হচ্ছে আমার মাযহাব। তাহলে আমরা যারা সব সময় তালাশ করি, খুঁজি, হাদিস তো অনেক আছে, সহিহ কোনটা? যেটা সহিহ সেটাই আমি আমল করব। আপনি আমল করবেন, প্রত্যেক মুসলিম আমল করতে বাধ্য রাসূলের সহিহ হাদিস, কারণ ইমাম আবু হানিফারও মত তাই। যেটা সহিহ হাদিস সেটাই ইমাম আবু হানিফার মত। সম্মানিত, এটা কথা একটু মাঝখানে বলে দিলাম, এটা আপনাদের বুঝতে হবে, কারণ আমরা মক্কা মদিনা আসছি। আসবে একটা হাদিস বলবো আপনাদের সামনে যে মদিনার কি গুরুত্ব, তো এটা আমাদের বুঝতে হবে, খেয়াল করতে হবে। সম্মানিত বুঝতে আসেন, আমরা আর বেশি কথা না বলে আরেকটু সামনের দিকে এগিয়ে যান। মক্কা মদিনা দুটা পার্ট, তাই না? একটা মক্কাতে হজ আর মদিনা একটা মসজিদে নববীর কারণে মদিনারও গুরুত্ব বেশি গেছে। তো মদিনা যেহেতু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর তিনি সেখানে রাজত্ব করেছেন, ইসলামের দ্বীনের খেদমত করেছেন, এবং সেখান থেকেই তার দ্বীনের দাওয়াতের মিশন গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। সেই মদিনার কথা শুনলে কার না মনটা কেঁদে উঠে? এই মদিনার ভালোবাসা কার অন্তরে নাই? এমন কোন ব্যক্তি আছে যে মদিনার ভালোবাসা যার অন্তরে নাই? মদিনার কথা শুনলে মনের মধ্যে একটা কি, একটা মনে হয় যে একটা ভালোবাসা, একটা দরদ, একটা আকুলি বিকুলি যেন তৈরি হয়ে যায়। আল্লাহ তোমার নবীর শহরটা একটু দেখার তৌফিক দান করি আল্লাহ। এইভাবে আমরা অস্থির হয়ে যাই। মদিনার নাম মানে মদিনার ভালোবাসা পৃথিবীর এমন কোন মুসলিম নাই, ও সে যে প্রান্তেই থাকুক না কেন, মদিনার ভালোবাসা যার অন্তরে নাই, এটা হতে পারে না। এটা কেন জানেন? এটা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুয়ার বরকত। কি দোয়া তিনি করেছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দোয়া করেছেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনাতা কা হুব্বিনা বিমাক্কাতা আও আসাদ্দা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন মদিনার জন্য। যখন মক্কা থেকে মদিনা চলে গেলেন, মক্কার ভালোবাসা, বুক ভরা ভালোবাসা তো আছেই, এরপরে যখন আল্লাহর নির্দেশে মদিনাতেই থাকতে হবে, তো মদিনার প্রতিও তো ভালোবাসা তৈরি হতে হবে। তো দেখেন, মদিনার প্রতি যেন ভালোবাসাটা মুসলমানদের অন্তরে তৈরি হয়, এটা কিসের জন্য? আমাদের বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন। এই জন্য প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা মুসলিমের মদিনার নাম শুনে মদিনার ভালোবাসা একটা উঠলে উঠে। আল্লাহ যদি মদিনাতে নিয়ে যেতেন, আল্লাহ যদি মদিনা দেখার সৌভাগ্য দিতেন, তাই না? এই যে দোয়া, আল্লাহ রাসূল কি বললেন? আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনাতা, হে রব তুমি মদিনার ভালোবাসা আমাদের মাঝে এমন ভাবে দাও যেমন ভালোবাসা দিয়েছিলে মক্কার, বরং তার চাইতে বেশি ভালোবাসা আমাদের অন্তরে দিয়ে দাও। রাসূল বললেন না আল্লাহুম্মা হাব্বিব ইলাইনিল মাদিনাতা, বলেননি মানে আমার কাছে, আমার অন্তরে মদিনার ভালোবাসা দাও, এ কথা বললেন না। তিনি বললেন আমাদের অন্তরে, মানে কিয়ামত পর্যন্ত রাসূলের যত উম্মত সবাই শামিল হয়ে গেল, সবাই শামিল হয়ে গেল। তো এই যে রাসূল আপনার আমার জন্য দোয়া করেছিলেন যে আল্লাহ তুমি আমাদের অন্তরে মদিনার ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করে দাও, এই কারণেই মদিনার নাম শুনলে আপনার আর আমার অন্তরটা মানে একটা দোলা দিয়ে উঠে, কখন আল্লাহর ঘরে যাব আর মদিনাতে যাব। এরপরে আরো দোয়া করেছেন কি মদিনার জন্য? দেখেন, আল্লাহুম্মা বারিক লানা ফি সাইনা, হে আল্লাহ তুমি আমাদের খাদ্য দ্রব্যে বরকত দাও, ও ফি মুদ্দিনা পরিমাপে বরকত দাও, ও সাহিহা লানা এবং আমাদের পরিবেশটা স্বাস্থ্যকর তৈরি করে দাও, অনকুল হুম্মাহা ইলাল জওফা এবং এই মদিনার জ্বর মহামারী সবকে জওফা এলাকায় পাঠিয়ে দাও, যেন মদিনাটা একবারে শান্তি এবং স্বাস্থ্যকর জায়গায় পরিণত হয়। এখানে যারা আসবে তারা যেন অসুস্থ হয়ে না পড়ে। দেখেন কত দোয়া। এরপরে দোয়া করলে আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতি যিফাই মা জাআলতা মিনাল বারাকা, হে রব তুমি মক্কাতে যে বরকত দিয়েছো তার ডবল বরকত মদিনাতে দাও। মদিনার মানুষ একটু ভালো না মক্কার চাইতে? খেয়াল যারা করেছেন। মদিনার মক্কার মানুষরা একটু, মক্কাতে একটু গরম বেশি, মদিনার তুলনায় একটু রুক্ষ। তাই এই মক্কার মানুষের মেজাজ গুলা একটু কি, একটু কড়া। দেখেন না যারা রিক্সা চালায়,
বাংলাদেশে দেখে খেয়াল করবেন, যারা রিক্সা চালায় রৌদ্রের মধ্যে, এই রৌদ্রের যে প্রতাপ, গরম, তার মেজাজটাও গরম হয়ে থাকে। আর একটা রিক্সাতে খালি যদি একটু ঠক্কর লাগে তাহলে কোনো কিছু বাকি রাখে না, যা মুখে আসে তাই তুলে গালি দেয়। কেন জানেন না? এই রুক্ষটা কেমন? এই যে রৌদ্রের মধ্যে তারা একটা আসর, একটা প্রতিক্রিয়া আছে। এরা বিসমিল্লাহ করে জঘন্য গালি দিয়ে শুরুই করে, জঘন্য গালি দিয়ে, নাউজুবিল্লাহ। তো মদিনার মানুষের মেজাজ একটু রুক্ষর কারণ হলো প্রাকৃতিক আবহাওয়া। আর মদিনার মানুষ একটু শান্ত প্রিয়, শান্তিপ্রিয়, ভদ্র, নম্র পাবেন এই আবহাওয়ার কারণে। এবং এই জন্যই তো অনেক দেশ ছিল, রাসূলের হিজরতের নির্দেশনা কোথায় হলো? মদিনাতে হলো। এর ঐতিহাসিক অনেক পটভূমি আছে। যারা ইতিহাসের ছাত্র, মদিনায় হিজরতের কারণ, একটা প্রশ্ন, মদিনায় হিজরতের কারণ দর্শাও। তো এই 10 মিনিটের 10 নম্বরের একটা বড় ব্রড প্রশ্ন, ওখানে অনেক কথা যারা লেখাপড়া করেছেন ইতিহাস নিয়ে, তারা সেখানে আপনি জানতে পারছেন। তার মধ্যে একটা আবহাওয়া কাজ করে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো দোয়া করছে, আল্লাহুম্মা বারিক লানা ফি সামারিনা, আল্লাহ তুমি আমাদের ফ্রুট, ফল ফ্রুটে বরকত দাও। ও বারিক লানা ফি মদিনাতিনা, আল্লাহ আমার মদিনাতে বরকত দাও। ও বারিক লানা ফি সুআইনা, আল্লাহ আমাদের পরিমাপে বরকত দাও। ও বারিক লানা ফি মুদ্দিনা, আমাদের খাদ্য শস্যে বরকত দাও। এটা আরো একটা দোয়া। আবার তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না ইব্রাহিমা আবদুকা ওয়া খালিলুকা নাবিয়ুকা, বলতেন হে রব, ইব্রাহিম আলাইহিস সালাম তোমার বান্দা, তোমার দোস্ত, তোমার নবী। ওয়া ইন্নী আবদুকা ওয়া নাবিয়ুকা, আর আমি তোমার বান্দা এবং তোমার নবী। ইন্নাহু দাআ লি মক্কাতা, সে দোয়া করেছিল মক্কার জন্য। ওয়া আদউকা, আর আমি তোমার কাছে দোয়া করছি লিল মাদিনা, মদিনার জন্য। মা দাআকা লি মক্কাতা ওয়া মিথলাহু মাহু, ইব্রাহিম আলাইহিস সালাম যে পরিমাণে মক্কার জন্য দোয়া করেছিল, আমি তার ডবল মদিনার জন্য দোয়া করছি। আল্লাহু আকবার। দেখছেন, এই যে মদিনার ভালোবাসাটা এই রাসূলের দোয়ার কারণে। আচ্ছা, এখন আমরা মদিনায় যাব। মদিনায় যেদিন যাব তার আগের দিন আপনাদের বলে দেওয়া হবে যে কোন গাড়িতে কতজন। ওখানে আমরা আজকে রাত্রে গাড়ি ঠিক করতে যাব, কোন গাড়িতে কতজন, যে নাম, যে গাড়িতে আমরা বলে দেব আপনার গাড়ি 1 নম্বর, ওই 1 নম্বরেই উঠতে হবে। 2 নম্বরে উঠলে আপনি রাস্তাটা আটকে দেবেন, ঠিক আছে? আর ওরা গাড়ির একটা টাইম দেয়, বলবে যে হয়তো ম্যাক্সিমাম সবাইকে একই রকম টাইম দেয়, সকাল 8টায় গাড়ি যাবে। সকাল 8টায় গাড়ি গেলে সেই দিন আপনি আর হারামে গিয়ে তপ করতে পারবেন না। সালাম ফিরে চলে এসে আপনি নামাজ কালাম পড়ে নাস্তা করে নিয়ে আপনার মদিনার মাল সামানা যতটুকু দরকার আলাদা করে সাইজ করবেন। ধরেন আপনার বড় লাগেজ আছে, মদিনার তো কয়দিন, যাওয়া আসা মিলিয়ে 10 দিন, একটা ছোট লাগেজ আছে, আপনি একটা ছোট লাগেজও নিতে পারেন। বা আপনারা স্বামী স্ত্রী বা 2 জন আছেন বা 3 জন আছেন, পরিবার 3টা লাগেজ আছে, দরকার নাই, আপনি একটা লাগেজে সব নিয়ে হালকা করে নেন, হালকা করে আপনি যেতে পারেন ছোট ছোট করে। কারণ লাগেজ যত বেশি নেবেন, বোঝা আপনাকে বহন করতে হবে। যত হালকা লাগেজ নেওয়া যায় সফরে তত ভালো, তাই না? তা আপনি এইভাবে প্রস্তুতি থাকবেন, মদিনার জন্য আলাদা 2 সেট বা 3 সেট কাপড় দিয়ে একটা লাগেজ তৈরি করে নেবেন। আর যে বড় লাগেজটা থাকবে, হয়তো অনেকে মাল সামানা কিছু হাদিয়া তোফা কিনছেন, ওটা একবারে সুন্দর করে 2টা লাগেজ নিতে পারবেন। 43, 23, 23, 46, তাই না? 23 কেজির লাগেজ একটা তৈরি করে আপনি রেডি করে রেখে গেলেন। এটা অপশন নিচে নামাবেন। যেদিন আমরা মদিনা যাব তার আগের দিন আমাদের দায়িত্বে গাড়িতে করে আমরা মদিনা থেকে এসে যে হোটেলে উঠবো 3rd প্লেসে, ওখানে আমরা আগে থেকে রেখে দেব। আপনারা যখন মদিনা থেকে আসবেন আপনার লাগেজটা নিয়ে ঘরে ঢুকে যাবেন। এটাও একটু বলে দিলাম, আপনারা খেয়াল রাখেন যে বড় ভারী লাগেজ অপ্রয়োজনীয় দরকার নাই, ওটা একটা লাগেজ করে রেখে দিবেন। মদিনা যাওয়ার আগের দিন আমরা ওটা আমাদের ওই হোটেলে রেখে আসবো। আমরা যতটুকু দরকার ততটুকু মদিনা নিয়ে যাবেন, ঠিক আছে? তো এই একটা আমি আগাম কথা বলে দিলাম, যেটা আমি শেষে বলতাম। তো এখন এই যে মদিনার যে অংশটা, মদিনার যে পার্ট, আমি যখন মদিনা চলে গেলাম, হ্যাঁ, এখানে আরেকটা মদিনার ফজিলতের ব্যাপারে একটা কথা বলে দিই, যে আল ঈমানু লা ইয়ারজু ইলাল মাদিনাতি কামা তারজুল হাইয়াতু ইলা জুহরিহা। বলছে ঈমান গুটিয়ে যাবে মদিনার দিকে, যেমন সাপ সন্ধ্যাবেলাতে তার গর্তের মধ্যে গুটিয়ে যায়।
অর্থাৎ আমরা তো মমিন, তাই না? ইমানদার, হ্যাঁ ইনশাল্লাহ আমরা সবাই মমিন। কিন্তু দেখেন বাংলাদেশে আপনি যদি জিজ্ঞাসা করেন মমিনকে, যে আচ্ছা মমিন ভাই, আব্দুল সাত্তার ভাই আমরা তো মমিন মুসলিম, আচ্ছা বলেন তো ইমান শব্দের আসল অর্থটা কি? আমরা দিনদারি দাবি করি, দিন বুঝি না। আমরা মুসলিম দাবি করি, ইসলাম শিখিও না, বুঝি না, অথচ ইসলাম শিক্ষা করা বোঝা আল্লাহ ফরজ করে দিয়েছেন। তো আসলে আমাদের মাঝে শুধু ইমানের দাবি আছে, ইমানের আমল নাই। আমাদের বাংলাদেশে ইসলামের দাবি আছে, ইসলামের আমল নাই। শতকরা 100% মানুষ হালাল হারাম বুঝে না, বাংলাদেশের কামাই করে। কেউ সুদে, কেউ ঘুষে, কেউ দুর্নীতিবাজ, আর যারা সরকারি চাকরিজীবী এরা তো সবাই হারামখোর। এরা যত বড় অফিসার তত বড় হারামখোর বাংলাদেশের। ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ যদি কাউকে হেফাজত করে সে বেঁচে গেল, না হলে অধিকাংশই বাংলাদেশের অফিসাররা হারামখোর। কথাটা শুনতে ভালো লাগবে না আপনাকে, কিন্তু কথাটা বাস্তব। দেখেন এটা যদি না হয়, এই গরিব মিসকিনদের জন্য ত্রাণ আছে, অভাবীদের জন্য। এরা শত শত হাজার কোটি টাকার মালিক, এই মন্ত্রী সচিব দায়িত্বশীল মেম্বার চেয়ারম্যানেরা এই মিসকিন গরিবদের ত্রাণকেও তারা তুসুরপাত করে, লুটপাট করে। মানে এরা হাজার কোটি টাকার মালিক বটে, কিন্তু এদের চাইতে বড় মিসকিন আল্লাহর জমিনে আর নাই। তো এতই যদি তুমি মিসকিন, একটা ভাঙা থালে নিয়ে গুলিস্তানের মোড়ে বসলে তো কিছু দিবে মানুষ। আমিও 5 টাকা 10 টাকা দিব, আপনিও দিবেন যদি এতই টাকার দরকার হয়। তো আপনি যদি হিসাব করে দেখেন বাংলাদেশের মানুষের কয়জনের ইমান আছে। একটা হাদিস বলি এই মর্মে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইস্তামিউনা ফিল মাসাজিদ, মানুষরা মসজিদ ভর্তি মানুষ, ওয়া ইউসাল্লুন, তারা নামাজ আদায় করবে, লাইসা ফিহা মুমিনুন ওয়াহিদ, কিন্তু এই মসজিদ ভর্তি মানুষের মধ্যে একজনও মুমিন নাই। কই গেলাম আমরা তাহলে? আপনার নাম আর আমার নাম যে ইমানের খাতায়, ইসলামের খাতায় পরিপূর্ণভাবে আছে, এর গ্যারেন্টি আমি দিতে পারি না। কেন পারি না? আপনার বাড়িতে যদি দেখেন, আপনার বাড়িতে দেখেন, আমার বাড়িতে দেখি, বাড়িটাকে আমি মুসলিম বাড়ি বানাইতে পারছি? আমি নামাজ পড়ি, আমার ছেলে মেয়ে কি ফজরের সময় উঠে? কয়জন উঠে? কয়জন বাড়িতে উঠে? আমি স্কুলে যাই না, কলেজে যাই না, তার জন্য পিটাপিটি করি, বকাবকি করি, কিন্তু মসজিদে যাই না, তার জন্য কিছু বলি না। 7 থেকে 10 বছরের মধ্যে নামাজের ট্রেনিং আমরা কয়জন অভিভাবক যারা আসছি, হাজির সাহেব কয়জন দিয়েছি? বড় যখন হয় নামাজ পড়ে না, তখন গালাগালি করি, পিটাপিটি করি, তখন তো তার শক্ত হয়ে যায় পিঠ, আর রুকু করবে না, বাঁকা হবে না। কচি থাকা অবস্থায় বাঁকা করতে পারবেন, যা খুশি তা বানাইতে পারবেন, তাই না? মাটি যতক্ষণ নরম থাকবে তার দিয়ে আপনি পাতিল বানাইতে পারবেন, বাসন বানাইতে পারবেন, কিন্তু শুকিয়ে গেলে, বানাইতে গেলে তো ভেঙে যাবে, তাই না? তো আমরা যদি দেখেন বাংলাদেশের রাসূল বললেন যে মসজিদ ভর্তি মুসল্লি, কিন্তু একজন মুমিন নাই। আর একটা হাদিসে রাসূল বলছেন মানুষ আসবে, নামাজ পড়বে, কিন্তু একজনেরও নামাজ হবে না। কেন হবে না? রাসূলের পদ্ধতিতে নামাজ হবে না। বাংলাদেশ থেকে 90% মসজিদে রাসূলের তরিকায় নামাজ হয় না। 90%। আপনি মক্কা মদিনা আল্লাহ আপনাকে কবুল করেছেন, শুধু হজের কাঠামোগুলা পালন করবেন তা না। দেখেন এখানে কিভাবে নামাজ আদায় হয়। এই যে হাদিসটা কেন বললাম, যে গোটা দুনিয়া থেকে ইমান গুটিয়ে মদিনাতে চলে আসবে, যেমন সাপ সন্ধ্যাবেলাতে তার গর্তে গুটিয়ে যায়। তাহলে এখনো মক্কা মদিনাতে ইসলাম আছে। পৃথিবীর বুকে একমাত্র রাষ্ট্র যেখানে তাওহীদ রয়েছে, শিরক নাই, সেটা হচ্ছে মক্কাতুল মুকাররমা, সৌদি আরব। সেই সৌদি আরবে যত বড় বড় আলেম আছে, গোটা পৃথিবীর সমস্ত আলেমগুলোকে একত্রিত করলেও এর সমপরিমাণে হবে না। আপনি কি মনে করছেন মক্কা এবং মদিনাকে? এই জায়গাতে আল্লাহ আপনাকে কবুল করেছেন, অতএব সঙ্গে কিছু নিয়ে যাবেন। একবারে খালি মাথায় একটা রুমাল নিয়ে গেলাম আর হাজির সাহেব বলে ডাকলো, এমনটি যেন না হয়। প্রত্যেক জায়গা থেকে কিছু শিক্ষা গ্রহণ করে যাবেন, প্রত্যেক জায়গা থেকে। সম্মানিত উপস্থিতি, আসুন এবার আমরা মদিনায় চলে আসি, কিছু কথা বলি। মদিনাতে আসছি কেন? রাসূলের কবরের জন্য। উদ্দেশ্য কি? রাসূলের কবর কি উদ্দেশ্য কি? এই যে শিখে ফেলেছেন, মসজিদে নববী সফর। আপনি বাংলাদেশ থেকে রাসূলের কবর জিয়ারত করার উদ্দেশ্যে আসতে পারবেন না, নিষেধ। আপনি বাংলাদেশ থেকে সোহাদাই ওহুদ জিয়ারত করার জন্য আসতে পারবেন না, নিষেধ। কিন্তু যখন আপনি মসজিদে
মদিনাতুল মুনাওয়ারাতে চলে আসলেন, তখন 4টা বিষয় আপনার জন্য শরীয়ত সম্মত হয়ে গেল, যেটা আপনি আগে করতে পারতেন না। এবার এই 4টা বিষয় একটু জেনে নেন ভালো করে। যখন আমি মদিনায় ঢুকে গেলাম, যে 4টা জিনিস আপনি বাংলাদেশ থেকে ওই উদ্দেশ্যে আসতে পারতেন না, কিন্তু মদিনাতে যখন ঢুকে গেলেন 4টা বিষয় আপনার জন্য শরীয়ত সম্মত হয়ে গেল। এক, খেয়াল করে শুনেন, প্রথম হচ্ছে রাসূলের কবর জিয়ারত করা। আমি বাংলাদেশ থেকে রাসূলের কবর জিয়ারত করার উদ্দেশ্যে আসতে পারবো না, কিন্তু মদিনা যখন চলে আসছি আর মদিনার মসজিদের সাথেই রাসূলের কবর, এই সুযোগটা আর হাতছাড়া করতেও পারবো না। এটাও শরীয়ত আপনাকে সম্মতি দিয়ে দিয়েছে যে বান্দা, আল্লাহর বান্দা, তুমি যখন মদিনা চলে আসছো, যে 4টা বিষয় তোমার জন্য এখন শরীয়ত সম্মত, যেটা আগে তুমি বাংলাদেশ থেকে আসে এটা শরীয়ত সম্মত হতো না, এখন শরীয়ত সম্মত। এক, রাসূলের কবর জিয়ারত করবেন। রাসূলের কবর এবং তার পাশে আবু বকর, ওমর, 3 জনের কবর আছে। প্রথমে রাসূলের, আবু বকর, ওমর, আপনি জিয়ারত করবেন। কি বলবেন কবর জিয়ারত? আসসালামু আলাইকা, ছোট্ট করে, অনেক অনেক বড় বড় অনেক কিছু বলে, এগুলো মুখস্থ করতে পারবে না, ছোট্ট করে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এটা কি বলতে অসুবিধা হবে? আসসালামু আলাইকা ইয়া, বয়ে যা খুশি তাই থাক, ওদিকে দেখার দরকার নেই, না হলে আপনি আউলিয়ে যাবেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া আবা বকর, আসসালামু আলাইকা ইয়া ওমর। রাসূলের কবর যখন হলো, এরপরে হাদিসের মধ্যে এরকম আছে যে নবী যেখানে মারা যাবে সেখানে তার দাফন দিতে হবে। এটা হলো ইসলামের বিধান। তো রাসূল মায়েশার ঘরেই রাসূল ইন্তেকাল করলেন আর সেখানে দাফন দেওয়া হলো। তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন। সবচাইতে ঘনিষ্ঠ বন্ধু ছিলেন রাসূলের আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার। সমস্ত দেখেন পৃথিবীতে যত নবী এবং রাসূলের পরে সবচাইতে উত্তম মানুষ হচ্ছে আল্লাহর কাছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। পৃথিবীতে যত মানুষের আগমন ঘটেছে নবী এবং রাসূল বাদে সবচাইতে উত্তম মানুষকে আবু বকর, তারপরে ওমর। তো এই আবু বকর গোটা বিশ্বের নবী রাসূল বাদে উম্মতের মধ্যে থেকে প্রথমে জান্নাতে প্রবেশ করবেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। এবং তিনি রাসূলের সুখে দুঃখের সব জায়গার সাথী, হিজরত করেছেন তাকে নিয়ে, তাই না? এমনকি কি বলবো, তো যাই হোক, ওদিকে আমি যাই না, আর পরিধি না বাড়াই। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কবর আপনি সালাম দিবেন, এরপরে ওমরের সালাম দিবেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে জায়গাতে দাফন করা হয়েছে আবু বকরের পাশে, এই জায়গাটা ছিল মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য। তো তিনি যখন জানেন ফজরের নামাজে আবু লুলু একজন ইহুদি খঞ্জর মেরে নামাজের অবস্থাতে তিনি কয়েকটা আঘাত দিয়ে ওমর ফারুক পড়ে গেল, আহত হয়ে গেলেন। জখম অবস্থায় তিনি সম্ভবত 2-3 দিন বেঁচে ছিলেন। এরপরে তিনি মারা গেলেন। মৃত্যুর আগেই আবু বকর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার ছেলেকে আয়েশার কাছে পাঠালেন যে বাবা আয়েশার কাছে যাও, তার জন্য যে রাসূলের পাশে যে কবরের জায়গাটা আছে আমি তার কাছ থেকে ভিক্ষা চাচ্ছি। রাসূলের পাশে শোয়ার তো সবারই ইচ্ছা, তাই না? তা হকদার তো স্ত্রী, এমন একটা চাওয়া চাইলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং ইসলামে তার অবদান অনেক, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত স্ত্রীর মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাই ছিলেন সবচেয়ে বিজ্ঞ হাদিস বেত্তা, বেশি হাদিস ছিল তার মুখস্থ। তো চাইলেন, তিনি দিয়ে দিলেন। এবং দেওয়ার সময় তো তার চোখ দিয়ে পানি পড়ছে যে আমি, তার ইচ্ছা ছিল ওখানে রাসূলের পাশে আমি ঘুমাবো, কিন্তু আবু বকরের মতো ব্যক্তি চেয়ে বসতেন, না দিয়ে কিভাবে পারে, কবরের জায়গাটা দিয়ে দিলেন। যার ফলে সেখানে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওমর ফারুকের দাফন হলো। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি যখন কবর জিয়ারত করতে যেতাম, ওমর ফারুকের কবর তখনও হয়নি, তখনও তিনি মারা যাননি।
তো আমি আমার হিজাবটাকে খুলে রেখে কবর জিয়ারত করতাম। কেন? যে এটা আমার স্বামী আর এটা হচ্ছে আমার বাবা। বাবার সামনে, স্বামীর সামনে কি একবারে পুরা হিজাব দরকার আছে? পুরো দরকার নেই, তাই না? আচ্ছা, কিন্তু যেদিন থেকে ওমর ফারুককে দাফন করা হলো, ওমর ফারুককে, সেই দিন থেকে আমি আমার হিজাবকে আর খুলিনি। আমি হিজাব পরিহিতা অবস্থাতেই তিনজনের কবর জিয়ারত করতাম। কেন? হায়া আমিন ওমারা, ওমরকে দেখে আমার লজ্জা। ওমর তো আমার মাহারাম না, আমার স্বামী আমার মাহারাম, ওমর আবু বকর আমার মাহারাম বাবা, কিন্তু ওমর ফারুক তো মাহারাম না। ওমর ফারুক কিন্তু জীবিত নাই, কবরে, কিন্তু তারপরও হিজাব পর্দা খুলতেন না। আমাদের মা বোনদের এখান থেকে একটা শিক্ষা নেওয়া দরকার। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়াতে থাকতে এমনি কি জান্নাতি সুসংবাদ পেয়েছেন? তো পর্দা এমনই একটি ইবাদত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে অধিকাংশই নারীরা বেপর্দার কারণেই জাহান্নামে চলে যাবে। তো নারী জাতি হচ্ছে কি একটা সম্মানী জাতি এবং থাকে মূল্যবান জাতি। সবচেয়ে মূল্যবান সম্পদ রাসূল বলেছেন নারী জাতিকে। যত মূল্যবান, আপনি স্বর্ণটা কি বাইরে ফেলে রাখবেন? আলমারির ভিতরে এরেঞ্চেসে, আলমারির ভিতরে আবার চোরাই পকেট আছে, ওর মধ্যে রাখেন। কেন? দামি জিনিস। ঠিক স্বর্ণের চাইতে বহু গুণে বেশি নারীরা আল্লাহর কাছে দামি, তাই তাদেরকে পর্দার মধ্যে থাকতে হয়, হেফাজতে থাকতে হয়। তা এর থেকে শিক্ষা নিতে হবে, আজকে থেকে আমি পর্দা করা ফরজ, এই পর্দা আমরা করব। আমরা হজ করতে এসে কিছু একটা ভুল বোঝাবুঝি হয়, এটা একটু ক্লিয়ার করি। হজ করতে এসে আমরা নেকাব, মেয়েদের যেন পুরুষের কিছু বাধ্যবাধকতা আছে। এহরাম পড়লে মুখ ঢাকতে পারবে না, মাথা ঢাকতে পারবে না, সেলাই করা জামা পড়তে পারবে না, নখ কাটতে পারবে না, চুল ফেলতে পারবে না, তাই না? মেয়েদের দুইটা কি, নেকাব পড়তে পারবে না আর হাত মোজা পা মোজা পড়তে পারবে, আবার জুতা পড়তে পারবে, তাই না? আচ্ছা, তো নেকাব পড়তে পারবে না, তাহলে কি সবসময় খুলে রাখবে? প্রশ্ন, না, সবসময় খুলে রাখবে না। আপনাদের জন্য একটা মা আয়েশার হাদিস। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের সাথে হজ করেছেন। তিনি বলতেন যে আমরা নেকাবকে খুলে রাখতাম। ওয়াইদা মাররা বিনা রিজাল, যখন আমাদের সামনে কোনো বেগানা পুরুষ চলে আসতো, আসদালনা আলা উজুহিনা খিমারানা, তাহলে আমার যে বড় ওড়নাটা আছে এটা সামনের দিয়ে লটকায় দিতাম। আমাদের যখন মানুষ চলে আসতো, যখন আবার চলে যেত আর কোনো পুরুষ নাই বেগানা, তখন আবার উঠাতাম। তাহলে তখনকার যুগের মানুষ ছিল তো অল্প, তাই না? মানুষ নাই এমন পরিবেশ পেয়েছে, কিন্তু মানুষ নাই বেগানা পুরুষ আপনার সামনে পড়বে না এমন সময় কি আছে এখন? তাহলে সব সময়তেই এহরাম অবস্থাতেও আপনাকে ওড়নাটা ঝুলিয়ে রাখতে হবে। তবে নেকাব হলো যেটা শক্ত করে মুখের সাথে পর্দার জন্য বাধা হয়, এটা নেকাব, এটা করা যাবে না। কিন্তু উপর দিয়ে যেটা একটা আছে না, উপর দিয়ে লটকায় দিল, এটা আপনি করতে পারবেন, এটা আপনি করতে বাধ্য সব সময়তেই। এমনি তো বাধ্য, আর এহরাম অবস্থাতেও বাধ্য, কারণ এমন কোন মুহূর্ত নাই যেখানে আপনার বেগানা পুরুষ আপনার সামনে নেই। যদি না থাকতো তাহলে নেকাব খুলে রাখা জরুরি ছিল, কারণ ওই সময়তে নেকাব খুলে রাখার চাইতে পর্দা করার গুরুত্ব, পর্দা করা ফরজ, আর নেকাব দেওয়াটা ফরজ না। যদি ফরজ হতো তাহলে নেকাব দিতেই হতো, তাহলে মা আয়েশা ঢাকতেন না। অতএব আমার মা বোনদেরকে বলবো, হজ ফরজ ইবাদত করতে আসছি, কয়দিন বাঁচবো? আমি যদি পর্দা মেনে চলি, আমার সন্তানেরা, মেয়েরা পর্দা করবে। আমি যদি পর্দা না করি, তাহলে আমার মেয়েরা পর্দা করবে না। জাহান্নামে যাবার অন্যতম কারণ হচ্ছে আল মুতাবাররিজাত, সৌন্দর্য মানে সাজসজ্জা করে বাইরে বের হওয়া। সাজসজ্জার হকদার শুধু তার স্বামী, আর পৃথিবীর কেউ না। কিন্তু দুর্ভাগ্য, স্বামীর সামনে আমরা সাজগোজ করি না। যখন ওই স্বামীর দেওরের বিয়ে হয়, খালাতো ভাইয়ের বিয়ে হয়, তখন গয়না যত আছে আর যত দামি পোশাক আছে, মানে প্রতিযোগিতা, কে কার প্রতিযোগিতা করতে পারে, একটা বেপর্দার একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায়, মেলা শুরু হয়ে যায়, তাই না? তো যত জনকে আপনার রূপ লাবণ্য দেখাবেন, আপনি তত বড় পাপী হয়ে গেলেন। কারণ একটা কথা বলে যে
যারা বেপর্দা হয়ে চলে, সাজসজ্জা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এরা হচ্ছে জানিয়া, জেনাকারিনী, নাউযুবিল্লাহ। যদিও না করে, কারণ চোখের জেনা, হাতের জেনা, মুখের জেনা, এই যে হাদিসটা আছে, ওদিকে আমি আর যাচ্ছি না বেশি। এই জন্য বলবো মা বোনদের, আপনারা অন্য নারীদের মতো, সৌদি ইন্ডিয়ার নারীরা ওরা পর্দাই করে না, ওদিকে আপনি খেয়াল করবেন না। আলহামদুলিল্লাহ বাংলাদেশের নারীরা অনেক ভালো, পাকিস্তানের নারীরা ইন্ডিয়ার চেয়ে একটু ভালো পর্দা করে, কিন্তু তারাও অনেকে পর্দা করে না। আর ইন্ডিয়ার নারীতে 100তে 100 দেখবেন পর্দা করে না, শরীরে কাপড়টাও ঠিক মতো দেয় না, নাউজুবিল্লাহ। এইটা দেখে আপনারা পথভ্রষ্ট হবেন না। আপনারা আপনাদের মতো ইমানকে মজবুত করার জন্য হজে আসছেন, মজবুত ইমান নিয়ে আমরা ফিরে যাব, দুনিয়ার কারো কথা শুনবো না, কারো দিকে দেখবো না। আমার আল্লাহ রাসূল কি বলেছেন আমি তাই শুনবো, মানবো এবং আমার পরিবারটাকে সেভাবে গড়ে তুলবো। এটাই হচ্ছে আপনার সার্থকতা। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। এবার আমরা অনেক দূরে চলে গেছি, 3 জনের কবর জিয়ারত করব। এটা আমার জন্য, আপনার জন্য শরীয়ত সম্মত। 2, সোহাদায়ে উহুদ। আপনি বাংলাদেশ থেকে সোহাদায়ে উহুদ, উহুদ পাহাড়ে যে 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন, বাংলাদেশ থেকে জিয়ারত করার উদ্দেশ্যে আসা চলবে না, কিন্তু মদিনায় এসে গেছে, এটা আপনার জন্য শরীয়ত সম্মত হয়ে গেছে। সোহাদায়ে উহুদে আমরা নিয়ে যাব, একটু দেখবেন, সেখানে ওইভাবে দোয়া করবেন যেভাবে আমরা অন্য কবর দেখে দোয়া করি। রাসূলের কবরের কাছেও যখন যাবো ওই একই দোয়া, ওই দোয়াটা পাঠ করে এই সালামটা দিবেন। আগে ওই দোয়াটা পাঠ করে সালাম দিবেন। এখানে একটা ভুল করি আমরা, এই ভুলটা একটু শুধরে দিই আপনাদেরকে। অনেকে আছে, ভাই আপনি যাচ্ছেন হজে, আল্লাহর ঘরে যাচ্ছেন, আমার সালামটা রাসূলের কাছে পৌঁছে দিয়েন। এটা বলি না? অনেকে বলছে, কে বলছে? কাউকে বলছে আপনাদের এখানে যে আমাকে রাসূলের সালামটা, আমার সালামটা রাসূলের কাছে পৌঁছে দিয়েন। তাহলে ধরেন যে 20 জন 50 জন সালাম পৌঁছাইছে, আপনি কেমনে নেবেন? তাহলে একটা বস্তা করতে হবে, হ্যাঁ, বস্তা করে রাসূলের কবর কাছে ই করে দিবেন, উল্টিয়ে দিবেন, তাহলে পৌঁছে দেওয়া হয়ে গেল। পদ্ধতিটা সুন্দর না? এটা কি ইসলামী পদ্ধতি? না। আরে এটা একটা ভুল ধারণা। কেন? আল্লাহ রাসূল বলেছেন ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিনা ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন একদল লক্ষ লক্ষ ফেরেশতাকে তৈরি রেখেছেন, ভ্রাম্যমান ফেরেশতা। আপনারা দেখেন না, ভ্রাম্যমান আদালত, ভ্রাম্যমান লাইব্রেরি, ভ্রাম্যমান বিচারালয়। তো ভ্রাম্যমান ফেরেশতা রেখেছেন কি জন্যে? আপনি আমি পৃথিবীর যে কোনো জায়গা থেকে রাসূলের নামে দরুদ পাঠ করব, ইবাল্লিগুনা মিনকুমুস সালামা, সালাম পাঠাবো। আপনি বাংলাদেশের ওই গ্রাম অঞ্চল থেকে যদি সালাম পাঠান, ফেরেশতারা নিয়ে রাসূলের কাছে পৌঁছে দিবেন। আচ্ছা, মানুষের মাধ্যমে সালাম পাঠানো ভালো হবে নাকি ফেরেশতার মাধ্যমে সালাম পাঠানো ভালো হবে? তাহলে এই কথাটা বড়ই একটা ভুল কথা। কি? যে আমার সালামটা রাসূলের কাছে পৌঁছে দেন। এটা একবারে শরীয়ত বিরোধী কথা, এটা বলাই যাবে না। কিন্তু কারা বলে? যারা বুঝে না, দিন বুঝে না তারা। এখানে আর একটা ভুলের নিরসন করে দিই। রাসূলকে যেখানে কবর দেওয়া হয়েছে তাকে কি বলবো আমরা? রাসূলকে যেখানে কবর দেওয়া হয়েছে, দাফন করা হচ্ছে, এটা কি রাসূলের কি মাজার? কি মাজার? আচ্ছা, কি রওজা? কেন? আর কি বলবো? কবর। আল্লাহ কোরআনে বলছে কবর, রাসূল হাদিসে বলছে লা তাজআলনি কবরি ঈদান। রাসূল বলছেন, রাসূল নিজে কবরকে কবর বলছেন যে আমার কবরকে তুমি তীর্থস্থান বানাইও না। ঈদের মানুষজন ওই যে ই করে না, কি যেন, না ওরস করে, কবরকে কেন্দ্র করে, তার জন্ম মৃত্যুকে কেন্দ্র করে ওরস করে, কত কি ঘটনা ঘটায়, এবং সবই হারাম এগুলা। তো রাসূল বলছেন যে এইরকম করো না, লা তাজআলু কবরি ঈদান, আমার কবরকে তীর্থ বানাইও না, ঈদগাহ বানাইও না। এখানে মানুষ জমায়েতের বিষয় না, এখানে আপনাকে দাঁড়াইতে দিবে না, হাঁটতে হাঁটতে আপনি সালাম দিবেন, এর মধ্যে চলে যেতে হবে। রাসূলের কাছে কিছু চাওয়া যাবে না। আর কিছু মানে কি বলবো, কিছু অজ্ঞ, দিন সম্পর্কে যারা নেহায়েত অজ্ঞ, তো এই অজ্ঞতার মধ্যে অধিকাংশ আলেমও আছে। কি? রাসূলের কবরকে বলবে রাউজা, বলছে রাউজাতে সালাম দিয়েন। দেখেন না, কবি নজরুল ইসলামের একটা গান আছে রাউজা, ওখানে সে রাউজা ব্যবহার করেছে। আসলে দিন সম্পর্কে তো তিনিও জানতেন না, তিনি জেনারেল শিক্ষিত। তো বাংলাদেশের অধিকাংশ আলেমেরাই
এই কবরকে রওজা বলে, কবরকে নাকি কবর বললে সম্মানের হানি হবে। ও রাসূল কবরকে কবর বললেন, সম্মানের হানি হয়নি। আসলে রাসূল কম বুঝে তো, এদের ভক্তি বেশি, রাসূলের ভক্তি কম, এলেন কালামও কম, তাই না? আর কি বলেন? এরা বলছে যে রাসূলের কবরকে কবর বলা যাবে না, রওজা বলতে হবে, না হলে রাসূলের মান সম্মান ক্ষুণ্ণ হবে। আর রাসূল নিজের কবরকে কবর বলেছেন, আল্লাহ কোরআন মাজিদে কবরকে কবর বলেছেন। কোনটা শুনবেন আপনি? রাসূল, তাহলে কবরকে কবরই বলতে হবে, অন্য কিছু বলার কোনো সুযোগ নাই। এই যে এখানে কয়েকটা হাদিস। আর আরেকটা কথা, রাসূলের কবর জিয়ারত করার ব্যাপারে যে সমস্ত হাদিসগুলো আছে অধিকাংশই জাল এবং জয়ীফ। শুধু একটা হাদিস সহিহ, যেটা আমি বলেছি, লা তুসাদ্দুর রিহাল, তোমরা যাত্রা করতে পারবে না তিনটা জায়গা ছাড়া, মসজিদে নববী, হারাম আর বাইতুল মুকাদ্দাস, এটা সহিহ। বাকি দেখেন রাসূলের নামে শত শত হাদিস জাল করেছে। দুই একটা আপনাকে উদাহরণ দিয়ে, এগুলা অহরহ তারা বলে কি, মান হাজ্জা ওয়ালাম ইয়াজুরনি ফাকাদ জাফানি, যে হজ করলো আর আমি রাসূলের কবর জিয়ারত করলো না, আমার সাথে ও খারাপ আচরণ করলো। জাল হাদিস। নমুনা দেখাচ্ছি আপনাকে। আরেকটা হাদিস, মান জারানি বাদা মামাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি, যে ব্যক্তি আমার মৃত্যুর পরে আমার কবর জিয়ারত করলো, সেই জন্য জীবদ্দশাতে আমার সাথে জিয়ারত করলো। জাল হাদিস। তারপর বলছে মান জারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার কবর জিয়ারত করবে তার জন্য আমার শাফাত করা ওয়াজিব হয়ে যাবে। এটা একবারে জঘন্য জাল হাদিস। শত শত হাদিস তৈরি আছে। তাহলে কবর জিয়ারতের ব্যাপারে উদ্বুদ্ধ করা হয়নি। আচ্ছা, এবার একটু এগিয়ে যাই, একটু মাঝখানে ছুটে গেছিল, এই জন্য কথাটা একটু রিপিট করে দিলাম। এবার আমরা সোহাদায়ে উহুদ সেখানে যাব, সেখানে গিয়ে কবর জিয়ারত করব। মসজিদে নববীর পাশে বাকিয়ে গারকাদ, নাম কি বললাম? বাকিয়ে গারকাদ, আমরা জান্নাতুল বাকি বলি না? জান্নাত কই পেলেন? কোরআনে আছে, হাদিসে আছে। এটা কাদের রাখা জানেন না? এই যে যুদ্ধ চলছে, কার সাথে? শিয়া আর আমেরিকার সাথে। এই শিয়াদের রাখা এটা নামকরণ জান্নাতুল মুআল্লা, মক্কার কবরকে। এটা হলো আসলে মাকবারাতুল মুআল্লা। মুআল্লা আলা থেকে, আলা মানে উপরে, কবরগুলা, কবরের জায়গাটা সব সময় আমরাও করি কি একটু উঁচা দেখে, যেন পানিতে ডুবে, স্রোতের পানিতে না ডুবে যায়। তো এই জান্নাতুল, এই মাকবারাতুল মুআল্লাটা উঁচা জায়গা দেখে এখানে কবরস্থান করা হয়েছে। এর নাম হলো মাকবারাতুল মুআল্লা, উঁচু কবরস্থান। আর শিয়ারা বললো কি জান্নাত। তাদের উদ্দেশ্য কি জানেন? এই কবরস্থানে যদি কবর দেওয়া হয় তারপরে জান্নাতে চলে গেছেন। আরে আমল না নিয়ে যদি আপনি জান্নাতুল মুআল্লা আর বাকিয়ে গারকাদ, কেন যদি হারামের নিচেও আপনাকে দাফন করা হয় আর যদি আমল না থাকে, আপনি জান্নাতে যেতে পারবেন? তাহলে এটা হলো শিয়াদের চক্রান্ত। আমরা শিয়া না, কিন্তু শিয়াদের খপ্পরে পড়ে যাই। নামের আগে আলী, হাসান, হুসাইন, কানিজ, ফাতেমা, মানে এই যে তিন চারটা নাম নিয়ে ঘোরাফেরা। মনির হোসাইন, মনির হাসান, হাসান হোসাইন, আলী আর ফাতেমা, মোহাম্মদ আলী, ইব্রাহিম আলী, খলিল আলী। এটা হলো শিয়াদের একটা চক্রান্ত, খুব সূক্ষ্ম চক্রান্ত। এটা আমরা বুঝতে পারি না। আসেন তাহলে প্রথম রাসূলের কবর জিয়ারত করলাম, সোহাদায়ে উহুদ জিয়ারত করলাম। এবার বাকিয়ে গারকাদ, যেখানে বহু সাহাবী, তাবেঈ এবং বড় বড় ইমামদের কবর আছে। মদিনার সাথে আপনার এটা দক্ষিণ দিকে কেবলা, বাম দিকে কেবলার বাম দিকে, ঠিক আছে? তাহলে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। পূর্ব দিকে হচ্ছে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। হ্যাঁ, উত্তরে হচ্ছে। তো যাই হোক, এখানে আপনি যেতেও পারবেন, ওখানে অনেকে জিয়ারত করতে পারবেন, ওটা একটু দেখতে পারবেন। তাহলে এখানে গিয়ে কবরস্থানে কোন কবরে, না সোহাদায়ে উহুদ, না রাসূলের কবরে, না বাকিয়ে গারকাদ, এখানে বড় বড় সাহাবীর কবর আছে। এখানে দেখবেন কবরের মধ্যে কিচ্ছু নাই, মাথার দিকে একটা পাথর আর পায়ের দিকে একটা পাথর, শুধু পরিচিতির জন্য। কোন জায়গাতে সেটাও নাই, কোন জায়গাতে সেটাও নাই। কিন্তু আপনি বাংলাদেশে যান না, ওই যে কি যেন গুলশান 2-এ না, গুলশান 2-এ একটা কবরস্থান আছে। দেখেন 80-90% জায়গা ব্লক হয়ে গেছে পাকা করার কারণে, মোজাইক করছে। আজিমপুরে একটা কবরস্থানে যদি যান, ওখানে একটা কবরস্থানে করছে কি জানেন, কবর পাকা করছে তো করছে, আর উপরে ফ্যান লাগিয়ে দিয়েছে। আচ্ছা, এর সাথে বেকুব কি আর কিছু হতে পারে? এই বেকুব গুলো কি গাছে হয় না মাটিতে জন্ম নেয়?
আচ্ছা, দুনিয়ার কোন বিষয় পরকালে কবরের মধ্যে পৌঁছবে? কবরের মধ্যে পৌঁছবে? পৌঁছবে না। তো ফ্যান লাগাইছে কেন? বাপটা একটু ঠান্ডাতে আরামে একটু ঘুম পারবে, তাই না? পরে দেখা গেল যে পোলাই বাপের কবরে ফ্যান লাগাইছে, আমি বিশ্বস্ত সূত্রে জেনে বলছি, ছিল ওই বাবা একটা সিনেমা হলের মালিক ছিল। সিনেমা হলের মালিক ছিল, তো ফ্যান লাগাই দিয়েছে। আরে আপনি আগুন নিয়ে আমল নিয়ে কবরে যাবেন, জান্নাত থেকে আপনার কবরে সুড়ঙ্গ তৈরি করে দিয়ে জান্নাতের বাতাস এয়ার কন্ডিশন আল্লাহ সেট করে দিবেন। হাদিস আছে, সহি হাদিস। আর যদি আমল নিয়ে না যান, আপনি উপরে ফ্যান কেন 14টা এসি যদি লাগিয়ে দেন, জাহান্নাম থেকে সুড়ঙ্গ তৈরি করে আপনার কবরটাকে জাহান্নামে পরিণত করা হবে। ইন্নামাল কবর রাবজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হচ্ছে একটা জান্নাতের বাগান কারোর জন্য, আর কারোর জন্য হচ্ছে জাহান্নামের কুণ্ডলী। আমল। সম্মানিত উপস্থিতি, এবার আমরা উল্টাপাল্টা কিছু বলবো না। আমি দেখেছি নিজের চোখে, অনেকেই হজ করতে আসে হাজি হতে যায় মুশরিক হয়ে, অনেকে হজ করতে আসে হাজি হতে যায় বেদাতি হয়ে। আর শিরক আর বেদাতের দুটাই রেজাল্ট কোথায়? জাহান্নাম। তাহলে শিরক যদি আপনার হজে ঢুকে যায়, তাহলে কি আপনি কি যেন হজে মাবরুর হবে? হজে মাবরুর না হলে তো আপনি কিছু পাবেন না। হজে মাবরুর হবে যদি গুনহার কাজ করেন। বেদাতটা কি? গুনহার কাজ। যদি বেদাত ঢুকে যায়, তো আপনার হজটাই তো বরবাদ হয়ে গেল। এখন বলবেন হজ করতে সবাই শিরক করে কিভাবে? এই দুই একটা উদাহরণ দিয়ে আমি শেষের দিকে নিয়ে যাব। বাকি গারকাদে আমার হাজিদেরকে নিয়ে 2009 সালের কথা বলছি, ভ্রমণ করতে একটু বেড়াতে নিয়ে গেছে, আমি আছি। দেখছি একজন হাজি সাহেব পুলিশ পাহারা দিচ্ছে। ওখানে লিখাই আছে যেখানে কিছু চাওয়া যাবে না, এখানে কিছু মানে ডাক দেওয়া যাবে না, কাউকে ডাকা যাবে না, চাওয়া যাবে না, বরং তাদেরকে কিছু দেওয়ার জন্য আমরা যাচ্ছি। কবর জিয়ারতের উদ্দেশ্য কি আছে বলতেছি যদি সময় হয়। এক হাজি কবর থেকে একটা মাটি তুলে পকেটে ঢুকাই দিয়েছে। কবর থেকে একটা মাটি তুলে পকেটে ঢুকাই দিচ্ছে, কবরের মাটি। এটা দিয়ে কি করবে? ও তাবিজ করবে বেটা। আর হজটা কি থাকলো? মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। যে তাবিজ লটকাবে সে শিরিক করলো, আর যে শিরিক করলো তার হজ না, তার জীবনের আমল ডিলিট হয়ে গেল। জীবনের আমল, কম্পিউটারে ভাইরাস ঢুকলে যেমন প্রোগ্রাম কি হয়, ডিলিট হয়ে যায় না, তার জীবনের আমল ডিলিট হয়ে যাবে। এই শিরক কিভাবে করে? এই যে কাবা ঘর, কাবা ঘরের গিলাফ ধরে হাতে মাখতেছে, শরীরে মাখাইতেছে অনেকে। যদি মনে করে এর থেকে আমার শরীরে বরকত হবে বা অসুখ ভালো হয়ে যাবে, সে মুশরিক হয়ে গেল। কাবা ঘরের গিলাফের কোনো ক্ষমতা নাই। মাকামি ইব্রাহিমকে জড়িয়ে ধরছে, কাপড় দিয়ে জায়নামাজ দিয়ে মোছায় আর শরীরে মাখে, হাত দিয়ে মাখায় আর শরীরে মাখে। সে শিরক করলো, মুশরিক হয়ে গেল, আর হজ শেষ। ও হজ আর বাড়িতে নিয়ে যেতে পারবে না, ওই মক্কাতেই থেকে গেল তার হজ। কারণ তার দ্বারাতে শিরক হয়ে গেল। রাসূলের কাছে গিয়ে যদি কেউ বলে, ইয়া রাসূলুল্লাহ এসেছি, আমাকে কিছু দাও, আমাকে কিছু দেন, শেষ। চাওয়া পাওয়ার জায়গা একটা। কয়টা? একটা। পৃথিবীর কারো কাছে কিছু চাওয়া যাবে না। তাহলে কোন কবরস্থানে সোহাদায়ে উহুদ, রাসূলের কাছে আবু বকর, ওমর, কারো কাছে চাওয়া যাবে? চাওয়ার জায়গা কয়টা? একটা। 4 নম্বর মসজিদে কুবা। মসজিদে কুবার ফজিলত আছে, মসজিদে কুবাও আপনি যেতে পারবেন, কিন্তু বাংলাদেশ থেকে যেতে পারবেন না। মসজিদে কুবা কি? মান তাতাহারা ফি বাইতিহি সুম্মা আতা মসজিদে কুবা ফাসাল্লা রাকাতাইন কাআজরি উমরাহ। রাসূল বলেন, যে বাড়ি থেকে ওযু করলো, ওযু করে মসজিদে কুবাতে গিয়ে 2 রাকাত সালাত আদায় করলো, তার জন্য একটা উমরার সওয়াব আল্লাহ দান করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সপ্তাহে আসতেন, শনিবার কিংবা রবিবার, শনিবার পায়ে হেঁটে, কোনো সময় সওয়ারিতে করে। প্রতি সপ্তাহে শনিবার তিনি আসতেন, 2 রাকাত নামাজ পড়তেন, চলে যেতেন। মসজিদে কুবার সাথে তার একটা ইতিহাস জড়িত। পৃথিবীর প্রথম মসজিদ, মসজিদে নববীর আগে এই মসজিদ তিনি তৈরি করেছিলেন, নিজে স্বয়ং রাজমিস্ত্রি হয়ে মসজিদটা তৈরি করেছিলেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কিরামদেরকে নিয়ে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা মোটামুটি মদিনার যে বিষয়গুলো আমরা আরো একটা জায়গা আমরা দেখব ভ্রমণের সময়, যখন দর্শনীয় জায়গাগুলো দেখতে যাব, আরো একটা জায়গা দেখবো, মসজিদে কেবলা তাই। এখানে বলা হয় বনি সালামা গোত্রটার নাম। সেখানে মসজিদে নামাজ হচ্ছিল, আর জিবরিল, সবাই ওই সময়তে কি কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস। আপনারা জানেন ইতিহাস যে বাইতুল মুকাদ্দাস 16 বা 17 মাস রাসূল কি ওইদিকে মুখ করে নামাজ পড়েছিলেন, তাই না? আচ্ছা,
কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আমার বাপ দাদার কেবলা হলো কাবা, আল্লাহ তুমি কাবাকে কেবলা করে দাও, রাসূলের মনের আকুতি। তাই এই নির্দেশনা নিয়ে আল্লাহ জিবরিলকে কখন পাঠাচ্ছেন, তাই এখানে আসমানের দিকে তাকিয়ে থাকতেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজ পড়ছেন আর জিবরিল এসে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ সূরা বাকারায় কাদ নারা তাকাল্লাবা ওয়াজহুকা ইলাস সামা, আল্লাহ দেখেছেন তুমি যে আসমানের দিকে তাকিয়ে থাকো, কিবলা পরিবর্তনের আয়াত নিয়ে জিবরিল কখন আসবে এটা আল্লাহ দেখেছেন। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, এখন নির্দেশনা দিচ্ছি যে তুমি কিবলা পরিবর্তন হয়ে গেছে, তুমি কাবার দিকে মুখ করে নামাজ পড়ো। 4 রাকাতে 2 রাকাত হয়েছে, আর 2 রাকাতের বেলাতে কাবার দিকে মুখ করে নামাজ পড়লেন। তাহলে একই নামাজ 2 কিবলার দিকে হলো, তাই তাকে বলা হয় কিবলাতাইন, 2 কিবলার মসজিদ। বুঝা গেছে কথা? কিবলাতুন, কিবলাতাইনে, কিবলাতুনা। সব ভাষাতে এক বচন আর বহু বচন, আর আরবি ভাষাতে এক বচন, দ্বিবচন, বহু বচন। কথা বুঝে গেছে? তাহলে কিবলাতাইন মানে 2 কিবলার মসজিদ, রাজুলাইন মানে 2 জন মানুষ, আর রিজালুন মানে বহু মানুষ। একটা আপনাকে বুঝালাম আর কি। এইগুলো আমরা আল্লাহ দেখালে আমরা দেখব। আমরা সময় আর নাই কথা বলার, অনেক কথা হলো। আমরা শুধু আলোচনাগুলা এক কান দিয়ে শুনলাম আর এক কান দিয়ে বের হয়ে গেলাম, তাহলে আমার এত বক বকানি কাজে লাগলো না, আপনাদেরও এত সময় নষ্ট হয়ে যাবে, তাই না? আমাদের প্রত্যেকটাকে শুনবো আমল করার উদ্দেশ্য নিয়ে। আমরা মদিনা যাব, তার আগে হয়তো আর কথা বলার সুযোগ হবে না, যে কোনো সময় এই কথা বলাটা বন্ধ হয়ে যেতে পারে। তাই এটা একটা জরুরি বিষয়, তাই আপনাদের সামনে তুলে ধরলাম। তাহলে আমরা প্রস্তুতি নিব, আগের দিন জানাই দিব কয়টার সময় গাড়ি আসবে। আজকে আমরা গাড়ি ঠিক করতে যাব, আপনারা সব রেডি থাকবেন। যেদিন গাড়ি আসবে সেদিন ফজরের নামাজের পরে আর দেরি করা যাবে না, আপনারা এসব থাকবেন। জয়টাই আমরা নামতে বলবো, নেমে যাবেন, কারণ সেই দিন আপনারা বের হবেন, আবার দুপুরের পরে আর একটা দল ঢুকবে। একদিনও খালি থাকার সুযোগ নাই হজের সময়তে, দেখেন না? এই জন্য একটু কষ্ট হয় হাজিদের সময়তে। আপনি ওমরা করতে আসেন, একটু রিল্যাক্সে করতে পারবেন, কিন্তু হজে 2 বেডকে 4 বেড বানাবে, 3 বেডকে 5 বেড বানাবে, না হলে এই 25 লক্ষ হাজিকে জায়গা দিতে পারবে না। এবং হজের সময়তে অন্য সময় চাইতে অর্ধেক খেদমত দেওয়ার নির্দেশনা সৌদি আরবের, যে 100তে 100 এত হাজির খেদমত দেওয়া যাবে না, 50% দিতে হবে। তাই দেখা গেছে যে এমনি সময়তে আসেন, আপনাকে টিস্যু দিয়েছে, হজের সময়তে টিস্যু দিচ্ছে না। এমনি সময়তে আসবেন, প্রতিদিন ক্লিন করবে, হজের সময়তে আপনাকে 1 দিন 2 দিন পরে 3 দিন পরে ক্লিন করবে। এটা সৌদি সরকারের অনুমতি সাপেক্ষে, কারণ এতগুলা তারা সংকলন করতে পারে না, তাই একটু ছাড় দিয়ে দেয় তাদেরকে। তারপর আলহামদুলিল্লাহ রাসূলের যুগে হজ করতে আসছে কত কষ্ট, তাবুতে, মিনা মুজদালিফা আরাফায় তাবুতে থাকছে, খালি মাথায় কিনে গোসল করতে হয়েছে। এখন তো কোনো কিছুর অভাব নাই, তাই না? এখন আমরা এসি তাবুতে থাকি, এসি তাবুতে। আর তখন কত কষ্ট করেছে, তাবু বানায়া কাপড় দিয়ে প্রত্যেকেই ওখানে অবস্থান করতে হয়েছে। আল্লাহু আকবার। যাই হোক, অনেক কথা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কথাগুলোকে, আমাদের কোরআন হাদিসের আলোচনাগুলোকে আমল করার তৌফিক দান করেন। আমরা চোখ কান না খাড়া রাখবো। দিন হজ করতে এসে আমরা দিনও কিছু শিখে যাব, হজ করতে এসে আমরা দিনও কিছু শিখে যাব। কোথায় কি হচ্ছে, কোথায় কি শিক্ষা, কিভাবে নামাজ পড়ছে, কিভাবে সব বিষয়ে আমরা কিন্তু সঙ্গে করে কিছু নিয়ে যাব। খালি হাজি হওয়ার লকবটা নিয়ে যাব না, কিছু এলেমও নিয়ে যাব। এই জন্য আমরা মাঝে মাঝে আলোচনা করি যে হয়তো এখন প্রত্যেকের মনটা থাকে উর্বর, বাড়ির সাথে সম্পর্ক না, এখন আল্লাহর দিকে ঝুঁকে আছে সবাই, তাই না? আল্লাহর পথে আপনারা চলে আসছেন, এই খরচটাও হবে নাফাকাতুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথের খরচ। তো এই সময় এবং অর্থ, শারীরিক আর্থিক সময় সবকিছু কুরবানি দিচ্ছেন আল্লাহর জন্য। অতএব আমরা কিছু পরিবর্তন হয়ে যাব। হজ্জে মাবরুরের লক্ষণটা বলে শেষ করি। হজ্জে মাবরুরের মৌলিক লক্ষণ হচ্ছে, যখন সে হজ করে যাবে, আগে কি করতো সে ভুলে যাবে, নতুন ভাবে আব্দুর রহমান হয়ে যাবে। আগে অনেক এলোমেলো ছিল, এখন আর এলোমেলো থাকবে না, তার আমল পরিবর্তন হয়ে গেছে। আগে অনেক ভুলভাল করতো, এখন আর ভুলভাল করবে না। আগে অনেক গুনাহ করতো, এখন আর গুনাহ করবে না। এই যে পরিবর্তনটা যদি পরিলক্ষিত হয়, জানবেন যে যা আপনার হজটা হজ্জে মাবরুর হয়েছে। হজ মানে শুধু হজ করা না, আপনাকে তৈরি করার জন্য আসছেন, আপনার ইমানটাকে মজবুত করার জন্য আসছেন, আপনার চরিত্রটাকে আমল দিয়ে সাজানোর জন্য আপনি আসছেন। তো এই শিক্ষাগুলো যেন আমরা সঙ্গে নিয়ে যেতে পারি এবং আমাদের অ্যাপ্লাই করতে পারি। আপনি বলে দিবেন সবাই যে আমার মৃত্যুর পরে আমার কবরের উপর কেউ পাকা করতে পারবে না, এটা জায়েজ না হারাম? এই হারামি কাজ বাংলাদেশে হয়, হারাম।
এই হারামি কাজটা বাংলাদেশে হয়। আপনার অনেক টাকা আছে, খবরদার বলে যাবেন না, নিষেধ করে যাবেন যে আমার মৃত্যুর পরে যেন কোনো পাকা প্রাচীর দেওয়া না হয়। স্টার্ট করেন না আপনাকে দিয়ে, তারপরে আপনার সন্তানেরা, তারপরে তার সন্তানেরা, এইভাবেই তো দিনটা প্রতিষ্ঠিত হবে, তাই না? মানুষ হকটা বুঝতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি বলো। জি, কসর সালাত, কসর নিয়ে আলোচনা। আমরা হজের পুরা মৌসুমটাকে আমরা কসর, সফরে আছি। আপনার কি মনে হয় যে আমি আমার বাড়িতে আছি, এটা কি মনে হবে? মনে হয় না। আমি আছি সফরের অবস্থাতে, আমি হারামে তো নামাজ পড়বি সব সময়, আর দুই হারামের কোনো নাই, যত নামাজ পড়তে পারেন। যখন জামাতে পড়বে তখন তো পুরো পড়বে, কোনো কারণে যদি জামাত ছুটে যায় তখন আপনি কসর পড়বেন। কথাটা বোঝা গেছে? আর বেশি বেশি করে মদিনাতেও যাবেন। হ্যাঁ, মদিনাতে আর একটা কথা, 40 রাকাতের একটা হাদিস আছে, তাই না? যে মদিনার মসজিদে 40 রাকাত নামাজ পড়লে তাকে 2টা পুরস্কার দেওয়া হবে, নেফাকি থেকে বাঁচানো হবে। শুধু সুবহানাল্লাহ যাই না সেনা বলতে হবে না, যাই না সুবহানাল্লাহ আল্লাহু আকবার বললে হবে না, দাড়ি কমা বুঝে বলতে হবে। হাদিসটা হচ্ছে জয়ীফ, এটা রাসূল এবং সাহাবীদের কোনো আমল ছিল না। তবে আমাদের কথা, যেহেতু 1000 গুণ সব, যত পারেন হারামে নামাজ পড়বেন, 2 হারামে। কিন্তু 40 রাকাত না পড়লে যে আপনার ওই যে হাদিসটা 40 রাকাত পড়তে বাধ্য করে এবং সরকারি ভাবে, তো এই হাদিসটা জয়ীফ। এই জন্য আমরা এটার গুরুত্বর কথা বলি না। আপনি যেখানে থাকে হুদুদে হারামের মধ্যে, যদি যেমন মক্কাতে হুদুদে হারাম আছে, হারামে নামাজ পড়েন, আর হুদুদে হারামের ভিতরে নামাজ পড়লে 1 লক্ষ সওয়াব পাবেন, এটা ওলামাদের ফতোয়া, তাই না? মসজিদে গিয়ে নামাজ পড়লে মসজিদের জামাতের সবটাও অ্যাড হয়ে গেল, যুক্ত হয়ে গেল, অনেক বেশি হয়ে গেল। অনুরূপ ভাবে মদিনার হুদুদে হারামের মধ্যে নামাজ পড়লে 1000 গুণ সওয়াব, আর যদি মসজিদে নববীতে নামাজ পড়তে পারেন তাহলে জামাতের সবটাও অ্যাড হয়ে গেল, আরো বেশি সওয়াব হবে, সেটা ভিন্ন কথা। তো আমরা এগুলো সব খেয়ে নেবো। আমরা স্পষ্ট করে বাস্তবটা বলে রাখি, আমল তো আপনারা করবেন, আর কথা নয়। এখানে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনি যে মুর্শিদ আছে আবু বকর মুর্শিদ কি হেরামের ভিতর পড়ছে, বা যে ঘড়ি টাওয়ার আছে মসজিদের কি হেরামের ভিতর? হ্যাঁ হ্যাঁ, একজন বলল যে হুদুদ হেরামের মধ্যে, উনি বলছে যে ওই মেসফালা ওগুলো হুদুদে হারাম। জেদ্দার দিকে কত দূরে জানেন হুদুদে হারাম? ওই একটা রেহেল আছে না, জেদ্দা যারা গেছেন, এরকম কোরআন মাজিদের রেহেলের মতো একটা রাস্তার উপর আছে না, তারপরে দেখবেন 2টা গোল রাউন্ড আছে 2 রাস্তায়, ওটা হলো হুদুদে হারাম। ওর ভিতরে পড়লেই আপনি 1 লক্ষ সওয়াব পাবেন, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। যেমন মিনা মুজদালিফা হুদুদে হারামে পড়ছে, কিন্তু আরাফাট আবার হুদুদে হারামের বাইরে। কথাটা বোঝা গেছে? এই হুদুদে হারামের ভিতরে পড়লে 1 লক্ষ সওয়াব যে মসজিদে পড়েন পাবেন। আমরা কদিন পড়লাম তো, বলছে নবীর কাছে আল্লাহর কাছে না আছে। আচ্ছা ঠিক আছে, আর কথা নয়, খাবার চলে আসছে, আর দেরি করার কোনো সুযোগ নেই।